জয়গুরু আদেশ স্যার, মাইকটা অফ বন্ধ আছে। বাবা ওখানে একটু কাউকে ফোন করে বল না বাবা, কাউকে একটা ফোন করতে হবে, রজতকে বল একটুখানি। জয়গুরু আদেশ স্যার, আমি কবিতা আমাকে ফোন করে বলছি, তাহলে কবিতা আমার আশা করি থাকবে। गुरुवार्पणमस्तु, राधा कृष्णार्पणमस्तु। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीमन्ताय वरिष्ठाय नमो विश्वकर्मणे नमो विप्लवरेण्याय जन संभविताय च शुभबुद्धि प्रदात्रे च तस्मै नित्यं नमो नमो हेमन्ताय नमस्ते गुरवे प्रियाय प्राणनाथाय प्राणायामाय ते नमो नमो यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादात् नवतिविदोऽपि ध्यायं शुभं तस्य रसस्त्री सन्धां वन्दे श्रीचरणारविन्दम् परहापिराङ्गवरवपुकर्णयो परिनिकारं बिभ्रद्वासो कनककपिशां वैजयन्ति च मालं रन्ध्राद् वेणुरधनसुधया पूरयन् गोपवृन्दै वृन्दावनं सपदरमणं प्राविशद् गीतकीर्तिनि अहोमुखं स्तनकालकुटं जिघांसया पाययत् अप्पुसाद्धिलेभे गतिं धातृचितां तदन्नं
কং বা দয়ালু শরণং ব্রজেন ব্রজেন সিদ্ধং অবনীত চৌরাং গোপাং গুণানাং চ বিপুল চৌরাং পদাশ্রিতানাং চ সমগ্র চৌরাং চৌরাতুরকন্যাং কৃষং নমামি নমামি রাধাপতি পাদ পল্লবম বদামি রাধাপতি নাম নির্মলম অজামি রাধাপতি তত্তম প্রিয়ম করোমি রাধাপতি সেবনম হংসৌ শঙ্কাদি চতুর্শনম বিনাধরম শ্রীনারদম নিম্বাদিত্যম সদা বন্দে কোটিকৃত্য নমস্কৃতম ভবতাপোপহরতারং বাঞ্ছিতার্থোপবর্ষিণম আশ্রয়াঞ্চ সতাং লোকে নিম্বার্কং প্রভু আশ্রয়ে বন্দে অহং শ্রী গুরু শ্রী গীত পদকমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রী রূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদাং সহগণ ললিতা শ্রী বিশাখা গীতাংশ বন্দে বৃন্দাবনং গুরু কৃষ্ণ কমল লোচনম পীতাম্বর ঘনশ্যাম বনমালা বিভূষিতম শ্রীদাম দাম সুবল স্তোপ কৃষ্ণাজুনাপিতম গোপী মণ্ডল মধ্যস্থং শ্রী রাধিকা প্রাণবল্লভম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয়তি পরাশরসিং সত্যবতী হৃদয়ানন্দ ব্যাস যশাস্ত্র কমলবলিতং বাংময় অমৃতং জগৎশিবত সানুভাবং শ্রুতিসারমেকং আধ্যাত্মদীপম অতিথিকীর্ষতাং তম অন্ধাং সংসারিণাং করুণয়াবো জ্ঞানপুজ্জং তং ব্যাস সমুপয়ামি মুনিনাম শ্রীমদ্ ভাগবতং নৌমি অমল পুরাণং শুভম জ্যেষ্ঠ শ্রবণ কীর্তন অধ্যয়ন মাত্রেণ পবিত্রে লভতে রতিম ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যে নমো নমঃ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়ো মুদীরয়ে ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ গুরুবারপণমস্তু 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 রাধা কৃষ্ণার্পণমস্তু রাধা কৃষ্ণার্পণমস্তু রাধা আমার পরম আরাধ্য পরম প্রেমাস্পদ আমার জীবনের জীবন একমাত্র গতি আমার ইহলোকে এবং পরলোকের একমাত্র বন্ধু যিনি অনন্ত রূপের আধার অনন্ত গুণের আধার অনন্ত লীলার আধার অনন্ত মহিমার আধার সেই করুণার অবতার কৃপা সিন্ধু যিনি সেই গোলকের অধীশ্বর আমাদের অখিল ভারত ভাই ভাগবত সঙ্গে সদ্গুরু রূপে সদা বিরাজিত সেই ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জীব চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদ আত্মা পরমেশ্বরীয় পরমেশ্বর এই যুগল সরকার শ্রী শ্রী রাধা সর্বেশ্বর জীব চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদ আত্মা যুগল কিশোর তথা মা তুলসী দেবীর চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদ আত্মা
ললিতাদি অষ্ট সখী সহ সকল সখী বৃন্দের শ্রীচরণে জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদ আত্মা ভগবান ব্যাসদেব এবং তার সুযোগ্য পুত্র সুখদেব গোস্বামীজির শ্রীচরণে জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদ আত্মা বাংময় মূর্তি শ্রীমৎ ভাগবত মহাপুরাণ জিউয়ের শ্রীচরণে জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত প্রাণ প্রিয় সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। আজ আমাদের শ্রীমৎ ভাগবত সাপ্তাহিকী পারায়ণ আমাদের গুরুধামে গুরু ভগবানের চরণ তলে তথা রাধা সর্বেশ্বর জীবের চরণ তলে গুরুধাম বৃন্দাবনে আমরা সেই মাধুর্যময় ভাগবতী কথা আস্বাদন করার বিশেষ সুযোগ লাভ হয়েছে। শুধুমাত্র ভগবানের অভূতপূর্ব করুণায়। তাই আপনারা সকলেই জানেন আমাদের অখিল ভারত ভাই বোনের সঙ্গে গুরুধাম বৃন্দাবনে নিকুঞ্জ কারণে যে সেবা চলছে সেটি হচ্ছে রাধারানী নবমঙ্গল। রাধারানী নবমঙ্গলার আজকে তৃতীয় দিবস। চতুর্থ ললিতা সপ্তমী, রাধা অষ্টমী, তারপরে বিশাখা হয়ে গেছে। আজকে চতুর্থ দিবস, ভুল বললাম, চতুর্থ দিবস। তার মানে আমাদের ললিতা সপ্তমী হয়েছে প্রথম দিন নবমঙ্গলা, দ্বিতীয় দিন রাধা অষ্টমী, তৃতীয় দিন বিশাখা চতুর্থী, গতকাল হয়ে গেছে আবির্ভাব। আজকে চতুর্থ দিন হচ্ছে আমাদের সুচিত্রা আবির্ভাব। আর তার সঙ্গে আমাদের শ্রীমৎ ভাগবত মহাপুরাণ জিউয়ের গতকাল আবির্ভাব হয়ে গেছে। আর আজ আমাদের দ্বিতীয় দিবস উপস্থিত হয়েছে ভাগবত পারায়ণে, সাপ্তাহিকী ভাগবত পারায়ণের দ্বিতীয় দিবস। তা আমাদের গতকাল আলোচনা হয়েছে আমাদের কি যে বস্তু আস্বাদন হয়েছে যে গুরু ছাড়া আমাদের কোনো গতি নাই। হ্যাঁ, কারণ গুরু হচ্ছে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, ন অধিকং গুরু তত্ত্ব। হ্যাঁ, ন অধিকং গুরু তপ। গুরুর অধিক কোনো তপস্যা নাই, গুরুর অধিক কোনো পূজা নাই, গুরুর অধিক কোনো ভক্তি নাই। তো আমরা তার প্রমাণকাল পেয়েছি সেই ভাগবত কথা আস্বাদনের মাধ্যমে। আজ আমরা একটু আস্বাদন করব আমাদের কুঞ্জ সেবা, গুরুর ভূমিকা। গতকাল আমাদের গুরুর যে শাস্ত্র ভক্তির সেবা আলোচনা হয়েছে, আজকে আমাদের একবারে সেই মধুর লীলার কথা আলোচনা করব। তার পূর্বে আমরা আমাদের সেই প্রিয় ভগবানের একটু জীবনের কথা আস্বাদন করে নিই, তারপরে আমরা সেই নিকুঞ্জ লীলার কথা প্রবেশ করব। আমাদের এখানে তো সব মা বাবা উপস্থিত হয়েছেন, আর আমাদের যে আমাদের সকল মা বাবা উপস্থিত হয়েছে তাদেরকেও
আমি সাষ্টাঙ্গ কোটি কোটি প্রণাম জানাই। সকলে যদি শুনতে অসুবিধা হয়, হ্যাঁ, বা বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আমাদেরকে বলবেন। হ্যাঁ, আমরা আবার বলবো। হ্যাঁ, কারণ এটা আমাদের ভাগবতীয় আস্বাদনের কথা। আমরা যখন বাইরে কোনো জায়গায় যাই, সেখানকার আলোচনা, সেখানকার আস্বাদন আর গুরুধামের আস্বাদন একটু আলাদা। কারণ এখন যেহেতু আমাদের নিকুঞ্জ লীলার কথা আস্বাদন হবে এবং গুরুদেবের অন্তরঙ্গ, হ্যাঁ, কিছু কথা আলোচনা হবে, যেটা আমাদের এখানে সাধারণ ভাষাতেই আমরা বলার চেষ্টা করব। তাই আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, তা আপনারা সেটা বলবেন, আমি আবার পুনরাবৃত্তি করবো। হ্যাঁ, জয় গুরু। রাধে। শুরু করছি আমাদের গুরুদেবের সংক্ষিপ্ত জীবনীয় বাণী। তাহলে কালকে আমাদের গতকাল আলোচনা হয়েছিল যে হাসপাতালে আমার দ্বিতীয় গুরু, ঠাকুর বলেছেন হাসপাতালই দ্বিতীয় গুরু। কারণ হাসপাতালই তার, সেখানে তিনি প্রায় 90 দিনের মতো অজ্ঞান অবস্থায় ছিলেন। তার আমাদের সেসব কথা আস্বাদন করেছি। তাই এখন বলছেন ঠাকুর হেমন্ত কুমার বলেন, আমার প্রকৃত আধ্যাত্মিক জীবনের পথ পরিবর্তন করে আমার বড় ভাই ব্যাধি। চিন্তা করুন, ঠাকুর নিজে বলছেন যে আমার আধ্যাত্মিক জীবনের পথ পরিবর্তন করেন আমার বড় ভাই ব্যাধি ও ছোট ভাই দুঃখ, আর তাহাতে সচিবতা করে আমার শাস্ত্র জ্ঞান ও সাধু সঙ্গ। চিন্তা করুন, দেখুন গতকাল আমাদের আলোচনা করেছি যে সাক্ষাৎ ভগবান যখন মানুষ রূপ ধরে আসেন, ঠাকুর রামকৃষ্ণদেবের সেই বাণী আবারও বলছি যে ঠাকুর যখন আমাদের মানুষ রূপ ধরে যখন পৃথিবীতে আসেন, তখন যেন ঠিক সাধারণ মানুষের যেমন খিদে পায়, ভগবানকেও খিদে পায়। মানুষের যেমন দুঃখ হয়, ভগবানেরও দুঃখ হয়। মানুষের যেমন ঘুম পায়, ভগবানেরও ঘুম পায়। মানুষের যেমন রোগ হয়, ভগবানেরও রোগ হয়। মানুষের যেমন আনন্দ হয়, ভগবানেরও আনন্দ হয়। মানুষের দুঃখ হয়, ভগবানের কোনটাই, হ্যাঁ, মানে প্রত্যেকটাই মিল আছে মানুষের সঙ্গে। না হলে নরবত লীলা কৈবল্যম বলেছে কেন? তাহলে মানুষ শিখবে কোথা থেকে? ভগবান নিজের দুঃখ পেয়ে দেখিয়ে দিয়েছেন, তবে তো সেই দুঃখটা মানুষ বুঝতে পারে। একমাত্র মানুষেরই সমস্ত কিছু সহ্য করার ক্ষমতা আছে, সুখই বলুন আর দুঃখই বলুন। সেইটাই ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, সেই জন্য গুরুদেব তার দোহাতে লিখছেন, गुरुदेव तारा की दोहाते लिखेছেন, অবশ্যই जो होने वाला वो मोहत काव्य हो, अवश्य जो होने वाला वो मोहत काव्य हो। श्री राम का हुआ वनवास কৃষ্ণ মনিচর হই। বলছেন যে আমাদের প্রারব্ধ কর্মে যেটা আছে সেটা আমাদের সকলকে ভোগ করতে হবে। হ্যাঁ, এটা থেকে কারো কোনো রেহাই নাই, সে ভগবানই হোক আর মানুষই হোক। ভগবান রামচন্দ্রকেও বনবাস করতে হয়েছিল ভগবানের। হ্যাঁ, মা সীতাকে নিয়ে, তার পত্নীকে নিয়ে বনে বাস করতে হয়েছিল কত 14 বছর। হ্যাঁ, এবং তার জন্য তার পিতারও কত দুঃখ, তার মায়েরও কত দুঃখ, আর নিজের কাছে দুঃখ আছে। তাছাড়াও সীতা হরণ হয়ে যায়, সে আর দুঃখ। তাহলে দেখো এটাও ভগবান রামচন্দ্রের প্রারব্ধ। ভগবানের কি আর প্রারব্ধ হয়? তিনি তো ভগবান, কিন্তু তিনি এই মানুষকে শিক্ষা দিচ্ছেন। আবার কৃষ্ণ মনিচর, কৃষ্ণ মনিচর হয়েছিলেন এই মাসেই লীলাটা হয়েছিল, ভাদ্র মাসে কৃষ্ণ মনিচর হয়েছিলেন। দ্বারকার কৃষ্ণ, হ্যাঁ, মনিচর হয়েছিলেন না? তাকে ওই যে সূত্রাজিতের মণিটা, ওই একটা মণি ছিল সূর্যের কাছ থেকে পেয়েছিল।
হ্যাঁ, যেটাকে নাম হচ্ছে সামন্তমণি। হ্যাঁ, অমূল্য মণি, সেই মণিটা যেখানে থাকবে সেখানে রোগ শোক কিছু হবে না, অভাব থাকবে না, দুঃখ থাকবে না, এইসব ছিল। তো যাই হোক, তাহলে সেই মণিটি কৃষ্ণ একবার চেয়েছিলেন। কৃষ্ণ চেয়েছিলেন সত্যরাজিতের কাছে, কেন না কৃষ্ণ তিনি তো ভগবান, তিনি জানতেন যে এটা সত্যরাজিতের কাছে ঠিকঠাক থাকবে না, কারণ ওই মণিটি যার কাছে থাকবে, মণিটি যার কাছে থাকবে তাকে শুদ্ধ চিত্ত ব্যবহার করতে হবে, শুদ্ধ ভাবে সেই মণিটিকে ধারণ করতে হবে। যদি অশুদ্ধ অবস্থায় ধারণ করে তাহলে সেটি তখনই তার মৃত্যু হয়ে যাবে। কিন্তু সত্যরাজিৎ সেই লোক বস্তু কৃষ্ণকে দেয়নি। তখন কি করলো, সেই এটাও ভাগবতেরই কথা, এটাও ভাগবতেরই একটা পাঠ। তখন সেই সত্যরাজিতের ভাই সেই মূর্তিকে একদিন হরণ করে দেয়। আর কৃষ্ণ কি করে, ভগবান কৃষ্ণ হ্যাঁ এখন দেখলো যে মণিটি কোথায়, মণিটি তো পাওয়া যাচ্ছে না। এখন সেই সত্যরাজিৎ ভাবলো যে ভগবানই চুরি করে দিয়েছে, কৃষ্ণই চুরি করে নিয়েছে। সত্যরাজিৎ তো জানে না যে ভগবান কৃষ্ণ একজন সাক্ষাৎ ভগবান, তো জানে না, একজন মানুষ। তার তার ভাই চুরি করে নিয়েছে। এখন সন্দেহ হয়েছে যে কৃষ্ণ চেয়েছিল, কৃষ্ণকে দেয় নাই বলে, তাহলে নিশ্চয়ই কৃষ্ণ এটা লুকি লুকি চুরি করেছে। হলো তোমরা কৃষ্ণ সেইটা আবার সেই চারিদিকে ভিড় করে গেল, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চুরি করেছে। হ্যাঁ, সামন্তের মুনি চুরি করেছে। কৃষ্ণর মন তো একবারে খুব খারাপ হয়ে গেছে যে আমি চুরি করি না, অথচ আমাকে বিনা দেশে এরকম শাস্তি পেতে হচ্ছে, চোর অপমান দিতে হচ্ছে। কিন্তু হলে কি হয়, ওই যে প্রাণার্থটা ছিল, চোর অপবাদ ছিল, তা শেষে কি করলো, ওই সত্যরাজিৎকে আবার সিংহ বধ করে দিল, মণিকে হরণ করেছিল বধ করে। তারপরে আবার ওই সিংহকে বধ করে আবার জাম্বুবান সেইটিকে হরণ করে দিয়েছিল। জাম্বুবান আবার কি করেছিল, ওই গিরিগোবর্ধন পর্বতে সেই মণিটিকে নিয়ে লুকিয়ে দিয়েছিল। আর সেখানে তার ওই মেয়ে জাম্বুবতী ছিল, আর সেখানে তার একটি ছেলে ছিল, তার একটি সন্তান, সেই ছোট্ট সন্তান, সেই সন্তানের হাতে ওই মণিটি দিয়েছিল। এখন কৃষ্ণ চিন্তা করলো যে যেমন করে হোক আমাকে অপবাদ থেকে মুক্ত হতে হবে। সেই জন্য কৃষ্ণ সেই চোরকে ধরবার জন্য, আসল চোরকে ধরবার জন্য চেষ্টা করছে। সেই 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 পায়ের চিহ্ন দেখতে 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 একবারে সেই গিরি গোবর্ধনের গুহার মধ্যে প্রবেশ করে গেল। প্রবেশ করে সেখানে দেখতে একটা ছোট্ট ছেলে সেই সামন্ত মণিটিকে নিয়ে খেলছে। তখন কৃষ্ণ তো দেখলো, বাহ, এই তো চোর ধরা পড়েছে। আর শেষকালে হলো কি, তখন দেখলো যে সোজা একবারে সেই রঙ্গমহলে একবারে ভিতরে ঢুকে পড়েছে। এবার সেখানে গিয়ে জাম্বুবানকে বললে যে এই মণি আমাকে দাও। জাম্বুবান বলছে, তুমি কে হে, তোমাকে মণি দেবো? বলে, হ্যাঁ, এই মণি দ্বারকা সত্যরাজিতের এই মণি, এটা আমাকে দিতে হবে। বলে, না দেবো না। এই মধ্যে দুজন আকার তুমুল একদম লড়াই শুরু হয়ে গেল, হস্তাহস্তি হয়ে গেল। শেষে কি হলো, জাম্বুবান তো স্বয়ং রামের ভক্ত, এবার অনেক দিনের যুদ্ধ চলেছে, অনেক শক্তিতে শক্তিমান জাম্বুবান, হ্যাঁ ভগবানেরই তো ভক্ত, ভক্ত ভগবানের লড়াই চলছে। কিন্তু ভক্ত আর বুঝতে পারছে না যে সাক্ষাৎ ভগবানই আমার সঙ্গে লড়াই করছে, তার ইষ্ট হচ্ছে স্বয়ং রামচন্দ্র। তখন কি করলো, একবারে বললো যে রামকে স্মরণ করবো, যে একবার তুমি দাঁড়াও, আমি একবার আমার ইষ্টকে একটু স্মরণ করে আসি। সঙ্গে সঙ্গে তার মেয়েকে বললো, জাম্বুবতীকে বললো, দেখো কন্যা, তুমি এক কাজ করলে একটি মালা গেঁথে দাও, আমার এই ইষ্টের জন্য, রামের জন্য একটি মালা গেঁথে দাও। আমি মালাটি পরিয়ে আমি তার সঙ্গে আবার আমি ওই ব্যক্তির সঙ্গে যুদ্ধ করবো, ফল সম্ভব ব্যক্তির সঙ্গে আমি আবার যুদ্ধ করবো। আমার যুদ্ধে আমি নিহত হবো সেও ঠিক আছে, তবুও আমি যুদ্ধ ছাড়বো না, এটাই আমার ব্রত। তখন কি করলো, ওই মালা একটা মালা করে দিল, সেই মালাটি ভগবান রামচন্দ্রকে পরিয়ে আবার যুদ্ধে যুক্ত হলো। তুমুল যুদ্ধ, যুদ্ধ হতে হতে যুদ্ধ হতে হতে যখন কি করলো, এইদিকে দেখছে যে মালাটিতে পড়েছিল রামচন্দ্রকে, এবার সেই যুদ্ধ হতে হতে দেখছে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পর যখন আর পারছে না, তখন হঠাৎ কৃষ্ণের দিকে মুখোশে মুখটা পড়ে গেছে তার। যেই কৃষ্ণের মুখশ্রী দর্শন হয়েছে, তখন দেখছে গলার মধ্যে সেই তারই মালা, রামচন্দ্রকে যে মালা পরিয়েছে সেই মালাটা কৃষ্ণর গলা। বলে, হ্যাঁ, কি আমি আমার ইষ্টের গলায় মালা পড়ালাম, ইনার গলায় মালা কি করে এলো? আপনার পরিচয় কি? বললেন, জাম্ববান, আমি সেই রামচন্দ্র, তাই আমার প্রারব্ধ বশত এই চোর অপবাদ হয়েছে,
সেই চোর থেকে আমাকে মুক্ত লাভ করবার জন্যই আমার এই লীলা। হ্যাঁ, তাই তুমি চিন্তা করো না, এতে তোমার কোনো দোষ নাই, তোমার এতে কোনো অপরাধ লাগবে না। তখন বললো যে প্রভু, তাই আপনি যখন আমাকে দয়া করেছেন, তাহলে আমার এই মেয়েকে আপনার চরণে আমি সঁপে দিই। তখন কি করলো, তার দাম্পত্যকে চরণে সঁপে দিল। হ্যাঁ, ভগবান এই দাম্পত্যকে আবার বিবাহ করে। হ্যাঁ, আর কনিটাও ফিরিয়ে দিলেন তার সঙ্গে। হ্যাঁ, সেই সত্যরাজি যখন জানতে পারলো, তখন তার মনে খুব কষ্ট হলো যে আমি তো আর আমি যখন ভুল করেছি, আমি কৃষ্ণকে চোর বলেছিলাম। যাই হোক, তাহলে আমাদের বোঝা গেল কি, যে প্রারব্ধ ফল সকলকেই ভোগ করতে হবে। নষ্ট সকল পড়া হয়েছে, এই কথাটা শুনতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, নষ্টতন্ত্র দর্শন। হ্যাঁ, ওই কৃষ্ণ নষ্টতন্ত্র দর্শন করেছিলেন বলি তার এই প্রারব্ধ ফল ভোগ করতে হয়েছে। তাই সেটি আমাদের গুরুদেবের বই আছে, সবাই পড়েছে। হ্যাঁ, তাহলে কল্প করতে হয়েছিল। হয়ে গেল। রাধেশ্যাম। ঠিক আছে। বাহ। ভাগবতী কথা বলছে। হ্যাঁ, সিংহ বসে আমাদের জাম্বুবন হতা। ওই শ্লোকটি বললে বললে জল পান করতে হবে, তাহলে আমাদের এই এই জল পান জল পান করতে হবে। হ্যাঁ, জল। ঠিক আছে, আমরা এবার পরবর্তী ইয়েতে যাই, পরবর্তী আলোচনায়। তাই আমাদের সকলকে প্রারব্ধ ফল ভোগ করতে হবে। তাই আমাদের গুরুদেবও সেই কথাই কিন্তু তিনি নিজের জীবনে আচরণ করেছেন। দেখুন তার কত দুঃখ জীবনে। হ্যাঁ, তার অল্প বয়সে মাতৃ হারা হন, ভাতৃ হারা হন, ভগ্নী হারা হন, কি না হয়েছে, অভাব অনটন। হ্যাঁ, তার উপর আবার আশ্রমেতেও তার উপর আশ্রমেও আশ্রমবাসীরাও তাকে কম তার উপর আক্রমণ করবার চেষ্টা করে। যে পড়েনি তা নয়। একটা সব থেকে বড় কথা কি জানেন, গোপনীয় কথা বলি, যেটা বইয়ে লেখা নাই, যেটা হচ্ছে ঠাকুরকে বিষ প্রয়োগ করা হয়েছিল, খাবারের সঙ্গে বিষ দিয়ে দেওয়া হয়েছিল। তো সেই সময় আমাদেরকে গুরুদেব বলতে বারণ করেছিলেন, অনেক দিনকার কথা। তো তখন গুরুদেব বললেন যে এই বেটাকে বিষে কি আর মারতে পারে, এই বেটাকে বিষে মারতে পারবে না, বলে ও হজম হয়ে গেছে। হ্যাঁ, বিষ দিয়ে তাকে মারবার চেষ্টা করা হয়েছিল আমাদের ঠাকুরকে, হজম করে দিয়েছে। বুঝতে পেরেছেন? তাই দেখুন এসব দুঃখগুলোকে তিনি হজম করেছেন। তবে তো তিনি ঠাকুর। ঠাকুর কথার অর্থ কি জানেন? ঠাকুর কখন হয়? ঠোক্কর খেতে খেতে ঠোক্কর খেতে খেতে তবে সাথে ঠাকুর হয়, এটা গুরুদেব বলতেন। হ্যাঁ, যাই হোক, তাই ঠাকুর বললেন আমাদের যে আমার জীবনের পথ পরিবর্তন করে আমার বড় ভাই ব্যাধি ও ছোট ভাই দুঃখ, আর তাহাতে সজীবতা করে আমার শাস্ত্র জ্ঞান ও সাধু সঙ্গ। তাহলে দেখুন আমাদের এই যে বলছেন শাস্ত্র জ্ঞান দরকার, সাধু সঙ্গ দরকার, দুঃখ দরকার, আমার সুখ দরকার, সবটাই আমাদের জীবনে দরকার। আমার মনে হয় ঠাকুর বলছেন যে আমার মনে হয় অর্পণাত্মক যোগী কলির শ্রেষ্ঠ কর্ম ধর্ম। অর্পণাত্মক যোগ কলিকালের শ্রেষ্ঠ ধর্ম কর্ম। কলির জীব আর তার বেশি কি করিবে? হ্যাঁ, প্রতিটি জীবের ধর্ম শ্রী ভগবানকে ভালোবাসা। প্রতিটি জীবের ধর্ম শ্রী ভগবানকে ভালোবাসা। আমরা কি শ্রী ভগবানের সন্তান নই? আমরা কি তাহার অহুল থেকে কৃপাপুষ্ট নই? সংসারের প্রতিটি কর্মই তাহাকে অর্পণাত্মক হওয়া দরকার। প্রত্যেকটা কর্ম আমাদের ভগবানকে অর্পণ করতে হবে। বুঝতে সেই কথাই বলছেন, যৎ করসি যৎ শোনাসি যৎ জুহোসি তদাসি যৎ
যত তপস্যাতি কৌন্তেয় তৎপুরুষ মদন। যে কাজগুলি আমরা করব সেই কাজগুলি ভগবানের কাজ ভাবতে হবে, আর প্রত্যেক কাজকে ভগবানের চরণে অর্পণ করতে হবে। এইটি যেন আমাদের খেয়াল রাখতে। তাই বলছেন এই অর্পণাত্মক যোগ ছাড়া কর্মদোষ নিবারণের আর দ্বিতীয় পথ নেই। বলছেন এই যে অর্পণাত্মক যোগ ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো পথ নাই। মানে এটি হচ্ছে খুব সহজ পথ একবারে। বুঝতে বুঝেছেন যে কলিযুগ আর এর বেশি কি করবে? অর্পণাত্মক যোগ, এটি আমাদের অভ্যাস করতে হবে। বারবার আমাদের গুরুদেব ধরে কথাই বলছেন যে আমাদের সব থেকে সহজ পন্থা। বারবার আমাদের ভাবতে হবে, প্রত্যেকটি কাজ ভাববো যে আমরা ভগবানেরই কাজ করছি। তাই বলছেন এই অর্পণাত্মক যোগ ছাড়া কর্মদোষ নিবারণের আর দ্বিতীয় পথ নাই। শ্রী শ্রী ঠাকুর বলেন জনগণের মধ্যে নিভৃত ভাগবতী শক্তিকে জাগিয়া তোলাই আমাদের ভাই ভাগবত সঙ্গের কাজ। তাহলে আমাদের সঙ্গের কাজ কি না, প্রত্যেকটি ব্যক্তির মধ্যে সুপ্ত শক্তিকে, ভাগবতী শক্তিকে জাগিয়ে তোলাই হচ্ছে আমাদের এই ভাই ভাগবত সঙ্গের কাজ। অর্থাৎ আমাদের মধ্যে আমাদের বিষয়ে, আমাদের মন এই সংসারের বিষয়ে মলিন হয়ে আছে। আমরা সে ভগবানের থেকে দূরে দূরে আছি, ভগবানের দিকে আমাদের মন নাই, ভগবানের সেবার দিকে আমাদের মন নাই। তাই আমাদের সেই সঙ্গের কাজই হচ্ছে যে প্রত্যেকটি ব্যক্তিকে ভাগবতী চেতনায় জাগ্রত করা। ইহা দ্বারা মানুষ সেবায় প্রবৃত্ত হইবে। সেবা যে মানুষের সহজাত ধর্ম, সেবাটা হচ্ছে মানুষের সহজাত ধর্ম। সেবার জন্যই মানুষের শরীর গঠন ও জন্ম। দেখুন এই একটা কথা, দেখুন সেবার জন্যই আমাদের জন্ম পৃথিবীতে, সেবার জন্য। এই সেবার ভালো নাম হচ্ছে ভক্তি। ভজ সেবায়াম ইকুয়াল টু ভক্তি। অর্থাৎ সেবা, সেবা ভগবানের সেবাটাই হচ্ছে ভক্তি। তাই বলছে সেই সেবা শুধু নিজের স্ত্রী পুত্র পরিবার বর্গে সীমিত নয়। এই দেখুন সেই সেবাটা শুধুমাত্র নিজের ঘরের মধ্যেই সীমিত রাখতে হবে না। শুধু আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার, আমার স্বামী, এদিনই শুধু সেবা করবো এটা নয়। তাহাকে দেশের দশের সেবায় রূপায়িত করা যায়। ভগবান যেমন আর্তত্রাতা, তাহার ভক্ত সেরূপ আর্ত পরিরক্ষক। ভগবান যেমন আর্তত্রাতা, সকলকে, সমস্ত আর্ত ব্যক্তিকে, দুঃখ দরিদ্র বা সেই দুঃখী ব্যক্তিকে ভগবান যেমন করুণা করবার জন্য সর্বদাই প্রয়াস করছেন, তার ভক্তরাও বারবার চেষ্টা করছেন সকলকে ভগবত পথে কিভাবে আসা যায়। তাই সর্বগত শ্রী ভগবত ভাবে বিশ্বময় সাধিত হয়। সেই জন্য বলছেন যে একমাত্র জনগণের সেবার মাধ্যমে সকলের সঙ্গে মৈত্রতা স্থাপন করা যায়, মিত্রতা স্থাপন হয়, বন্ধুত্ব ভাব। গোটা জগৎকে ভালোবাসলে কি হয়, সকলের বন্ধু হয়ে যায়। বন্ধু মানে কি, সমপ্রাণ হয়ে যায়। তখন ছোট বড় ভাব যে যাহাকে ভালোবাসে সে তাহার দুঃখ সহ্য করিবে। বুঝতে পেরেছেন ভালোবাসার অর্থটা কি, সেবার অর্থটা কি? যে যাহাকে ভালোবাসে সে তাহার দুঃখ সহ্য করিবে না। আমরা যদি জীব জগৎকে ভালোবাসতে পারি তখন আমরাও কাহারও দুঃখ সহ্য করিব না। তখন সেবা ভাব আপনা হইতেই জাগে উঠবে। তখন সেবা ভাব আপনা হইতেই জাগে উঠবে। সেবার আসল রহস্যটা দেখুন গুরুদেব কত সহজ ভাবে বলে দিয়েছে। ঠাকুর আরো বলেন ঈশ্বর আমার চৌকিদারির কাজ দিয়েছে। আমার কাজ ঘরে বাইরে চৌকি দেওয়া, ঘটেই তো তাহা আমি জীবন ভর করিয়া যাইব। ভাগবতী চৈতন্য সত্তা সকল সম্প্রদায়েরই এক। এই ভাগবতী সত্তা সকল সম্প্রদায়ের এক। ভাগবতী চৈতন্য সত্তা অর্থাৎ ভাগবতের যে ভাবধারা সকল সম্প্রদায়েরই এক। ভেদ
লোক ঠকায়, ধর্ম কোনোদিন লোক ঠকায় না। সকল ধর্মেরই এক ছাড়া। বলছেন ভেদ, ভেদ মানে হচ্ছে যেগুলি, যেমন সাধুদের বিশাল ভেদ, একটা ভেদ ধারণ করতে হয়, যদিও ভেদটা অগ্রাহ্য নয়, কিন্তু ভেদ ধারণ করে লোক ঠকানো খুব সুবিধা হয়, সেই জায়গাটা থেকে গুরুদেব সাবধান করছে যে ভেদকে একমাত্র লোক ঠকায়, সেটা যেন না হয়। ধর্ম কোনোদিন লোক ঠকায় না, সকল ধর্মেরই এক ছাড়া। তাই বলছেন বাংলার 1334 সালের 8ই কার্তিক মঙ্গলবার দীপান্বিতা অমাবস্যায় গভীর রাত্রে বর্ধমান জেলার রায় রামচন্দ্রপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর হেমন্ত কুমারের আবির্ভাব হয়। পিতা কাশীভূষণ মুখোপাধ্যায় ও মাতা উমাশক্তি দেবী। बोलो ठाकुर श्री हेमंतदेव जी की, माता उमाशक्ति देवी की, पिता काशीभूषण देव की, श्रीमद् भागवत महापुराण जी की। जय जय राधे। আবার বলছেন গ্রন্থে কীট বলিয়া ছাত্র জীবনে ঠাকুরের একটা নিন্দাবাদ ছিল। ঠাকুরকে গ্রন্থ কীট বলা হতো। কীট মানে কি? পোকা, মানে গ্রন্থ মানে শাস্ত্রের পোকা বলা হতো। বুঝতে পারছেন কেন বলা হতো? হ্যাঁ, আমরা এবারে তার একটি প্রমাণ পেলাম। ওই যে বর্ধমানে আমরা অনুষ্ঠান করতে গেছিলাম, বর্ধমানে ভাগবত পাঠ করে এলাম না, জায়গাটার নাম কি? হরিসভা। তো সেখানে দেখুন একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আমাদের পরিচয় হলো, যিনি সাক্ষাৎ গুরুদেবের সঙ্গে থাকতে সুযোগ পেয়েছিলেন। হ্যাঁ, কিছুদিন আগে। তো তখন তিনি নিজে মুখে বললেন, সেই ঘটনা শুনলাম, বললেন যে আমার ওনার সান্নিধ্যে থাকতে আমার সৌভাগ্য হয়েছিল, তো আমি নিজে কিছু কিছু দর্শন করেছি। বললেন যে ওই যে ওনার কিছু কিছু শিষ্যরা না ওনার প্রতি ঈর্ষান্বিত হয়েছিলেন, ওনার কিছু ছাত্ররা, ওনার কিছু সতীর্থরা, হ্যাঁ সতীর্থ, তা ওনার গুরু মহাশয় ওনাকে খুব ভালোবাসতেন। তো ওনার শিক্ষাগুলি বলুন আর দীক্ষাগুলি বলুন খুব ভালোবাসতো, সেটা কিন্তু অন্যান্য শিষ্যদের একটু রাগ হতো। একবার হয়েছে কি, ওই ওনার মুখ থেকে আমরা তো গুরুদেবের মুখে শুনেছি, হ্যাঁ ওইটা আবার আমরা ওখানেও শুনলাম ওনার কাছ থেকে। তা তখন উনি বললেন যে আমার নিজের চোখের সামনে একটি ঘটনা। বলছেন যে দেখলাম যে কি ধৈর্য, বাহ বাহ, বলে এত ধীর স্থির, এত ধৈর্য, বলে এইরকম মূর্তি এই এই যুগে একেবারে দুর্লভ, সুদুর্লভ। আমরা সবাই ছিলাম বসে বসে শুনছি ঘটনা থেকে। আমরা বলুন বলুন একটু আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করি। ওনারও বয়স হয় প্রায় 90-এর কাছাকাছি হয়ে গেল। যাই হোক, প্রায় 87 বছর মতো বয়স হলো। তা উনি বলছেন যে একবার হয়েছে কি, বলে উনি তো সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন। তো আর বলছেন যখন উনি পড়াশোনা করতেন তখন উনি সমাধিস্থ হয়ে গেছেন। বলেন আমি নিজের চোখে দেখেছি। বলে ওনার বাদ চোখে লিপ্ত হয়ে গেছে। তা বলছেন যে একবার হয়েছে কিছুদিন না, বলছে ওনার ওই সতীর্থরা ওনাকে মাঝে মাঝে উৎপাত করতো। সবাই তো আর পড়াশোনার জন্য যায় না আশ্রমেতে, বা সাধন ভজন করবার জন্য যায় না, ওটা আমরা জানি, দেখেছি। তা ওই রকম বলছেন যে কিছু ব্যক্তি ওনাকে খুব ডিস্টার্ব করতে, আর সেইটা ওনার খুব গায়ে লাগবে বলে না একদিন কি করলেন, কিছুদিন যাবো তিনি ভর লাগিয়ে দিলেন। ভর লাগিয়ে সবসময় তিনি পড়াশোনা করতেন। আর ওনার ওপর একটা ভার ছিল। ওনার শিক্ষাগুরু মহাশয় ওনাকে ওই অন্ন রান্না করতে বলেছিলেন, যেটাকে বলা হয় গোদা বাংলায় ভাত রান্না। যদিও বৈষ্ণবরা তো ভাত বলে না, এরকম নির্দেশ আছে। তো যাই হোক, তো সেই বোঝার সুবিধার জন্য কি বলা, তো ওনাকে ভাত রান্না করবার জন্য আদেশ দেওয়া হয়েছে। ওইটি ওনার কাজ ছিল। এবার উনি ভাত চাপিয়েছেন যথারীতি, এবার উনি আবার চলে এসে পড়তে আরম্ভ করলেন, আর ঘর লাগিয়ে সবসময় পড়তেন। আর উনি যেহেতু সবার সঙ্গে দেখা করতেন না, সেই জন্য না ওই অনেকের সঙ্গে একটা রাগ ছিল। এই সবসময় শুধু ঘরের ভিতরে পড়াশোনা করে না, কি করে একটু কোথাও করে না, কিছু নাই তো একটা ব্যাপার। আর সঙ্গে সঙ্গে একদিনকার ঘটনা হলো কি, দৈবাত ভাত সব পুড়ে গেছে, সমস্ত ভাত পুড়ে গেছে। আর পুড়ে যাওয়ার পর সমস্ত ওই সতীর্থরা কি করেছে, আমাদের ঠাকুরের নামে নালিশ করেছে, আমাদের গুরুদেবের নামে নালিশ করেছে। ওনার
বলে দেখুন আপনি আপনার আপনার ছাত্র গুণধর ছাত্র কি অবস্থা দেখুন, দেখুন আমরা কি খাবো এখন। তখন ও খাওয়ার সময় হয়ে গেছে, তারপর ঠক ঠক করছে ওর ঘর, যখন ঘর ঠক ঠক করছে তখন তো ওনার সেই সম্বিত আর কি। হ্যাঁ, ব্যাপার বলছে যে যে আপনার কি খেয়াল নেই আপনি ভাত চাপিয়েছেন। বলে হ্যাঁ তাই তো তাই তো। সে একবারে সমস্ত কিছু বলতে রেখে সে একবারে ছুটে ছুটে যাচ্ছে যে কি হলো কি হলো কি হলো। বলে ছুটে ছুটে এসেছো, তোমার এখন হবে কি, দেখেছো কি অবস্থা, সব ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে একবারে। বলে সেটা তো মুখে দেওয়াই যায় না। ইয়ে এখন হয়েছে কি, আর বুঝতে বলছেন উনি বলছেন, বলে সেই দেখলাম পণ্ডিত মশাইকে ওকে সব সময় শুধু মাথা চাপড়াচ্ছে, বলছে বাপরে এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল। হ্যাঁ, আবার সঙ্গে সঙ্গে এখন যদি ভাত চাপাতে যাওয়া আরো দেরি হয়ে যাবে, তখন সবাই বকাবকি করলো যে এখন তাড়াতাড়ি বলে সমস্ত ওটা হ্যাঁ আপনাকে পরিবেশন করতে হবে। তখনকার দিনে খুব কষ্টের জীবন ছিল, ওখানে ওখানে একটা মাত্র অন্ন আর একটা মাত্র ওই সবজি হতো আর কি, সেটা মুখে দেওয়া যায় না এরকম অবস্থা ছিল। হ্যাঁ, হ্যাঁ ওই যে কুলো কাটা যেটা বলে, কুলো কাটা, সে তো সে আর সে তার স্বাদ তো কিছু নাই, ওই দিয়েই প্রসাদ দিব্য প্রসাদ পেতে হতো আর কি, আনন্দ সহকারে এরকম ছিল। তার উপর আবার এই অন্ন পুড়ে গেছে। তখন কি করলো, বললেন যে সবাই মিলে ওই সমস্ত সতীর্থরা বললেন যে আপনাকে আজ সমস্ত বিতরণ করতে হবে, আর সমস্ত আর আর আপনাকেও আজকে সমস্ত সব খেতে হবে। আর গুরুদেব সাথে একটা কথা বলছেন, কি হয়ে গেল, আজ আমার জন্য এতগুলো সবকে খেতে দিল না, আমার জন্য কে খেতে দিল না, কি আফসোস করতো, মাথা চাপড়াচ্ছে আফসোস করতো। আর রান্নারও কোনো উপায় নেই, এরকম অবস্থা। সঙ্গে সঙ্গে কি করলো, বললেন আর দুঃখ করতে হবে না, সবাইকে দেন। এসে গুরুদেব সবাইকে বিতরণ করলেন, নিয়ে বললেন বিতরণ করার পর সবাই কি করলো, যুক্তি করেছে, সবাই ঠিক করলো, বললো যে এই সমস্ত খাবারগুলো ওনাকে দেওয়া হোক। নিয়ে ওনার কাছে সবাই ইচ্ছা করে ঠেলে দিল, মানে উপহাসও করা হলো, আবার রাগও দেখানো, সব ঠেলে দিল। গুরুদেব সঙ্গে সঙ্গে সেই মানে একবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, বলে আমার জন্য সব সেবা পেলো না, ইস আমার আজ কি ভুল হলো, কি ভুল হলো। বলছি যে ওনাকে যে এই সকল করা হচ্ছে, ওনার এসব কোনো ভ্রুক্ষেপই নেই। বলছে ওনাকে এত উপহাস করা হচ্ছে, ওনার এসব কোনো ভ্রুক্ষেপই নাই, কোন রাগের ছাপ মাত্র নাই তার মুখমণ্ডলে। বলছে আমরা আশ্চর্য জিনিস দেখলাম, শুধু বলছে হ্যাঁ যে ভাই ভাই আপনারা ক্ষমা করে দিন, এ কি হয়ে গেল আমার, এ কি হয়ে গেল, বুঝতে পারিনি, একদম বুঝতে পারিনি। বলছে এত হাওয়া উতাস করছেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেই দিন তো ওইভাবেই করলো। হ্যাঁ, যাই হোক, তা তারপরে গুরুদেব যখন শিক্ষাগুরু সেই কথা যখন শুনলেন, তার পরের দিন এই মিটিং হলো, বললো যে সবাই নালিশ করেছে যে ওনাকে কিছু শাস্তি দিতে হবে, ওনাকে আরো কিছু কঠিন কাজ দিতে হবে। হ্যাঁ, উনি শুধু পড়াশোনা করবেন আর আমরা খেতে বলবো, এটি চলবে না। সবাই গুরুদেবের কাছে নালিশ করেছে। তখন গুরুদেব একটা মিটিং করলেন, সকলকে ডেকে এনে বললেন যে আমিও, উনি বললেন আমিও যখন উপস্থিত, আমিও রয়েছি। বললেন আমি তো প্রথম যখন প্রবেশ করেছি ওখানে সংস্কৃত শিক্ষা ভবনে, তা বললেন তখন গুরু মহারাজ নির্দেশ দিলেন, বললেন যে পণ্ডিত মশাই নাম করে বললেন যে কাল থেকে, বললে আমার ওই গুরুদেবের নাম করে বললেন যে ওই ব্যক্তি কাল থেকে আর কোনো কাজ করবে না, বলে শুধুমাত্র পড়াশোনা করবে। আর তোমাদের সকলের দায়িত্ব ওনার টাইমে ওনাকে সেবা দেওয়া, ওনার টাইমে ওনাকে প্রসাদ দেওয়া, ওনাকে টাইমে ওনার বাড়ি থেকে ওনাকে ঘর থেকে ডেকে নিয়ে আসা। যদি কোনো কারণে কোনো রকম যদি ওনার উপর কোনো রকম ঈর্ষান্বিত কেউ করে, যদি জানতে পারি, তাকে এই স্থান থেকে আমি বহিষ্কৃত করব। তা বললেন, উনি নিজে মুখে বললেন, সেই দেখলাম সবাই জোড়হাত করে বললেন যে দাদা কিছু মনে করবেন না। বললেন যে আচ্ছা তোমরা বলো তো, ওনার গুরু মহাশয় বলছেন, আচ্ছা তোমরা বলো তো তোমরা কে ফার্স্ট হয়েছে, তোমরা কে গোল্ড মেডেলিস্ট হয়েছে, তোমরা কে সাধন ভোজন করছো। ওনার মুখমন্ডল দেখেছো, ওই বালকের জ্যোতি দেখেছো, ওই বালকের নিষ্ঠা দেখেছো, কারোর সঙ্গে একটা কথা গল্প করে কোথাও। তোমরা তো দিন রাত খাচ্ছ দাচ্ছ গল্প করছো, তোমাদের সাধন নয় ভোজন নয়, ওর দিন রাত ও কারোর সঙ্গে গল্প করে, ও সর্বদাই নিজের সাধন ভোজন নিয়ে। অতএব কাল থেকে ওর আর কোনো কাজ নাই, শুধুমাত্র ওর নিজের যা কাজ করছে তাই করবে। আর তোমাদের সকলের দায়িত্ব সময়ে ওনাকে প্রসাদ দেবো। তাই বললেন সেই আমাদের এইরকম দুর্লভ মহাপুরুষকে আমাদের নিজের চোখে দেখেছি। হ্যাঁ, বলে আমার বড় সৌভাগ্য। হ্যাঁ, যাই হোক, তাই দেখুন সেই জন্য ওনাকে গ্রন্থে কি
বলা হতো গ্রন্থের পোকা। হ্যাঁ, মানে সমস্ত শাস্ত্র তিনি পড়ায়ত্ত করেছিলেন একবার। সে কত কষ্ট করে আমাদের নিজের মুখে আমরা শুনেছি যে লাইব্রেরি থেকে বই এনে এনে সারা রাত না ঘুমিয়ে, হ্যাঁ, ওইসব বই 2 দিনে 3 দিনে সব শেষ করতেন, একদম মোটা মোটা বই সেসব শেষ করতেন। চিন্তা করুন, তবে তো গ্রন্থ কি। যাই হোক, সেই ঠাকুরটি আমাদের প্রাণ, সেই ঠাকুরটি আমাদের, তার ভালোবাসাতেই আজ আমাদের, হ্যাঁ, তার ভালোবাসাতেই আজ আমরা সেই ভগবানকে লাভ করতে পারি, তার সেই আশীর্বাদেই আমরা সেই ভগবানকে লাভ করতে পারবো। তাই বলছে পড়াশোনাতেই তাহার অধিকাংশ সময় অতিবাহিত হইত। শৈশবে বাড়ির স্বীকৃত গ্রন্থগুলি প্রায় ছবি দেখার ছলে শ্রী ঠাকুর নাড়াচাড়া করতেন। হ্যাঁ, একদিন এইরূপ করিতে করিতে স্বামী নিগমানন্দের একটি ব্রহ্মচর্য সাধন গ্রন্থ পাইয়া যান। তখন আর বয়স 10 থেকে 11 বছর মাত্র বয়স। হ্যাঁ, ঠাকুর হেমন্ত কুমার তাহার জীবনে প্রারম্ভ হইতে ব্রহ্মচর্য সাধন পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত। সেখানে 11 বছর বয়সে উচ্চ প্রাইমারি পরীক্ষার পর শ্রী শ্রী ঠাকুরের পাঠশালার পর পড়া সমাপ্ত হয়। হ্যাঁ, সেখানে তিনি কঠোর ব্রহ্মচর্য পালন করেছেন। কঠোর ব্রহ্মচর্য প্রায় 36 বছর তিনি এমন কঠোর ব্রহ্মচর্য, তিনি কারোর মুখ দিকে তাকাতেন না। হ্যাঁ, মানে স্ত্রী জাতি তো দূরের কথা, ছেলেদেরও মুখ দিকে তাকাতেন না, গুরুদেব বলতেন, কারণ তারাও প্রকৃতি স্বরূপ, কোনো বিষয় তাকে যেন না স্পর্শ করতে পারে। এটা তিনি নিজের জীবনে আচরণ করে দেখিয়েছেন। তাই 11 বছর বয়সে আবার দেখুন, এর আবার একটা ঘটনা আছে। বলেন একদিন তার ওই অবস্থা কিন্তু পৌরোহিত্য করেছেন, কিন্তু পৌরোহিত্য করেছেন। তা এক সময় হয়েছে কি, একজন উনার এক পরিচিতা, একজন পরিচিতা মহিলা তার বিবাহ দিয়েছেন, বিবাহ দিয়েছে। হ্যাঁ, গল্প করতেন একটু আমাদের কাছে। হ্যাঁ, তা তার বিবাহ দিয়েছেন, বিবাহ দিয়েছেন, অথচ অনেকদিন পর, বেশ কিছুদিন পর তাকে কোথাও দর্শন করেছেন, দেখেছেন, যে প্রণাম করেছেন। প্রণাম করার পর নিজে সরে যাচ্ছেন, নিয়ে বলছেন যে যে আপনি কি আমাকে চিনতে পারছেন না, আপনি কি আমাকে চিনতে পারছেন না। তখন গুরুদেব একটু দেখার ছলে বললেন যে না, বুঝতে পারছি না। বললেন কি রকম, রাগ হয়ে গেল। বলছে কি রকম, আপনি আমার বিবাহ দিয়েছেন আর আপনি নিজের হাতে বিবাহ দিলে আপনি আমাকে চিনতে পারছেন না। আসলে বোঝাতে পারছেন না যে আমি তার মুখ প্রদর্শন করি, ওই আপনাকে বোঝাতেই পারছি না এই কথা, কি করে বলবো। বলো আমার, যাই হোক, আমার এটা ভুল হয়ে গেছে, ভুল হয়েছে। হ্যাঁ, আমি এবারে বুঝতে পেরেছি। কিন্তু বললেন হ্যাঁ, আমি এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমার আমি যাতে সে না কষ্ট পায়। হ্যাঁ, তখন বলছেন যে তাহলে এই কথা তো তাহলে তাহলে দেখো, সেখানে তিনি বলছেন যে তিনি সেই ক্ষেত্রে লক্ষণের আদর্শ গ্রহণ করেছেন, লক্ষণের আদর্শ তিনি গ্রহণ করেছেন। লক্ষণ যখন সীতার কাছে থাকতেন, হ্যাঁ, সীতাকে দেখতেন, সবই করতেন, দেখার মতো দেখতেন না, মায়ের গতিতে দেখতেন। এই কথাটা তিনি বলতে চাইছেন। তাই 11 বছর বয়সে উচ্চ প্রাইমারি পরীক্ষার পর শ্রী শ্রী ঠাকুরের পাঠশালার পড়া সমাপ্ত। 11 বছর বয়স পর্যন্ত প্রাইমারিতেই তিনি ক্লাস করেন। স্কুলের পড়া পুস্তকে মহাবীর ও বুদ্ধচরিত তাহাকে বড়ই আকৃষ্ট করে এবং বুদ্ধের মতো মনটা বিরাট যুক্ত হয়। ঠাকুর তখন একান্তে ধ্যানের অনুকরণ করতে থাকেন, তবে সবটাই লোকের অজ্ঞাত যায়। আরে লোকটা কেন না, লোকের কাছে দেখিয়ে কিছু না। হ্যাঁ, এই মহাবীরের মতো ধ্যান করতেন, বুদ্ধের মতো ধ্যান করতেন, সবটাই আড়ালে ওই ঘরের ভিতরে থাকতেন। বা যখন ওই মাঠে তো গরু চড়াতে যেতেন, সংক্ষিপ্ত জীবনী আর একটা জীবনী গ্রন্থে সে কথা লেখা আছে। এইখানে একটা মাঠে গরু চড়াতে যেতেন, সেখানে একটা অশ্বত্থ গাছের তলায় ওই গরু চড়াবার ছালে গরুকে, গরু চড়াতে যেতেন। সেখানে ছবি নামে একটা গরু ছিল, খুব প্রিয়। সেইখানে সেই গাভীর মাথাকে চড়াতে গিয়েছিল ওই, হ্যাঁ, ওই ধ্যান করতেন, ওই কখনো বুদ্ধের মতো, কখনো মহাবীরের মতো, হ্যাঁ, কখনো আবার আমাদের ওই ধ্রুবের মতো, ওই রকম করে তিনি ধ্যান করতেন ঘন্টার পর ঘন্টা। সেই বিকাল বেলাতে গরুকে আবার নিয়ে আসতেন, তার জন্য কিছু খাবার, ওই ছোলা নিয়ে যেতেন ঘর থেকে, কুকুর ছোলা এসব নিয়ে যেতেন। যাই হোক, সবটাই লোকের অজ্ঞাত থাকে, অর্থাৎ সাধারণ ভজন লোকের কাছে কি করে,
হ্যাঁ, লোকের কাছে সাধন ভজন বলছে অন্তরালে আড়ালে থেকে করতে হয়, তাহলে কি হয়, মনোনিবিষ্ট হয় ভগবানকে কোনো, হ্যাঁ, ভগবানকে সাধন ভজন করতে গেলে একটু আড়ালে একান্তে করা প্রয়োজন। একমাত্র নাম সংকীর্তন, ভাগবত কীর্তন এগুলি ছাড়া জপ ধ্যান করতে গেলে আড়ালেই করতে হয়। ঠাকুরের বাড়ির অবস্থা খারাপ থাকায় প্রতিবেশী এক জ্যাঠামশাই কালো চক্রবর্তী, অর্থাৎ তোমাদের ভোলা মায়ের দাদু, হ্যাঁ, বলছে বর্তমানে মহান্ত বাড়ির টোলে তাহাকে ভর্তি করিয়া দিয়া আসে। তখন ওই মহান্ত বাড়ির পরিবেশ, স্বর্গীয় পরিবেশ ছিল, ওই এতক্ষণ যে কথা হচ্ছিল যেখানকার কথা, যে ওখানকার মহন্ত বাড়ি মানে যে মহন্ত আশ্রম, যেটা আমাদের নিম্বার আশ্রম, এখন সেটি গৌরীয় আন্দোলনে চলে গেছে। হ্যাঁ, যাই হোক, সেই সময় তো ওখানে খুব জাঁকজমক করে পুজো হতো, যেটা তারকাধীশে মন্দিরের অনুকরণে মন্দিরটি তৈরি হয়েছে। হম, তা ওই মহন্ত বাড়ির পরিবেশ স্বর্গীয় পরিবেশ ছিল। ঠাকুরের পূজ্য অধ্যাপক পুণ্ডরীকাক্ষ কাব্যতীর্থ মহাশয় তখন ওই টোলের একটি ছাত্র ছিলেন। তাহারই উপর ঠাকুর হেমন্ত কুমারের অধ্যাপনার ভার নষ্ট হয়। উক্ত অধ্যাপক মহাশয়ের যিনি শিক্ষাগুরু পণ্ডিত লারিনী শরণ শাস্ত্রী, তিনি বৃন্দাবনের নিম্বার সম্প্রদায়ের সাধু ছিলেন। নিম্বার সম্প্রদায়ের সাধু ছিলেন। ওই পণ্ডিতজি তখন কিছুকালের জন্য বৃন্দাবন ও তাহার গুরুগৃহ রাজস্থানের সালেমাবাদে গ্রামে অবস্থান করিতেছিলেন। পরে তিনি যখন ওইসব দেশ হইতে ফিরিয়া পুনঃ বর্তমানে অধ্যাপনার ভার গ্রহণ করেন, তখন ঠাকুর হেমন্ত কুমার তাহার সান্নিধ্যে থাকিয়া পড়াশোনা করিতে থাকেন। আজকে এই পর্যন্তই থাকে, আবার বাকিটা কালকে শুরু হবে। হ্যাঁ, শিক্ষাগুরু জীবনে কিন্তু আমাদের গুরুদেবের উপর বিশাল প্রভাব পড়েছে এই শিক্ষাগুরু। আর একটা কথা, এই যে শিক্ষাগুরু, ইনি পরবর্তী ক্ষেত্রে আমাদের গুরুদেবের ছাত্র রূপে সেবা করে গেছেন, জানেন তো, ছাত্র রূপে সেবা করে গেছেন, সে কথা গুরুদেব লিখেছেন। হ্যাঁ, যাই হোক, আবার সেটা পরে আসবো আমরা। আজকে আমাদের, হ্যাঁ, গুরুদেবের জীবনীটা এই পর্যন্ত বিশ্রাম লাভ করলো। এরপরে আমরা ঠাকুরের আর একটা দিককে আমরা পৌঁছাবো। আমাদের ঠাকুর কয়টি স্বরূপে অবস্থান করছেন, নিম্বার ভগবান কয়টি স্বরূপে অবস্থান করছেন জানেন তো? অষ্টবিধাত্মক রূপ আছে না, অষ্টাত্মক রূপ, 8টা রূপ আছে, তাই না? 8টা রূপ কি কি আছে জানো? যেমন একটা হচ্ছে উনি সাক্ষাৎ রঙ্গদেবী রূপে ভজনা করেছেন ভগবানকে, অর্থাৎ সখী রূপে তিনি ভজনা করেছেন ভগবানকে, সে শিক্ষা তিনি দিয়েছেন। প্রথম কপিভাব রূপে আমাদের নিম্বার ভগবানই এই পৃথিবীতে কপিভাবে প্রচার করেন নিম্বার ভগবান। তারপর আমরা বললাম যে মহাপ্রভু নিম্বার ভগবানের মতবাদকে গ্রহণ করেছেন, যেটা নিম্বার ভগবানের মতবাদটা কি, ভেদাভেদ তত্ত্ব। মহাপ্রভু নিয়েছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। যাই হোক, সে নিম্বার ভগবান একটা রূপে যেমন রঙ্গদেবী, অষ্টসখীর একজন হচ্ছে রঙ্গদেবী, সেই রঙ্গদেবী রূপে তিনি ভগবানকে সেবা করেছেন। দু নম্বর হচ্ছে মা রাধারানীর দেহের কান্তি ভাবটাকে তিনি নিয়েছেন, তিনি কুঞ্জেতে নিকুঞ্জের নামে কান্তি ভাবে সেবা করেছেন। 3 নম্বর হচ্ছে তিনি শোক সখা হিসাবে, তিনি আবার শোক ভাব আস্বাদন করেছেন, সখা হিসাবে শোক সখা, হ্যাঁ, ভাবটি নিয়ে তিনি ভগবান সেবা করেন। 4 নম্বর হচ্ছে তিনি লাঠি রূপে, লঘু লাঠি রূপেও তিনি ভগবানের, যেটাকে ধর্ম, যে লাঠি মানে ধর্ম, যে ধর্মের যে দণ্ড, হ্যাঁ, জমের হাতে যে দণ্ড আছে, স্বয়ং ধর্ম হচ্ছে জম, জমকেই তো ধর্মরাজ বলা হয়, তার হাতে যে ধর্মদণ্ড, সেই দণ্ডরূপীয় নির্ভর ভগবানের সেবা করেছে, এটাও আস্বাদন করেছে। 4টে। 5 নম্বর কি, আর গাভী মাতা, গো মাতা, হ্যাঁ, বিসর্গ, তাই তো, বিসর্গ হিসাবে গো মাতা হিসাবেও তিনি ভজনা করেছেন। 5 নম্বর, তাই তো। 6 নম্বর হচ্ছে সুদর্শন চক্র,
সাক্ষাৎ সুদর্শন চক্র নির্বাণ ভগবান 6 নম্বর। হ্যাঁ, আর 7 নম্বর হচ্ছে হ্যাঁ, আরেকটি হচ্ছে অনিরুদ্ধ, আর একজন হচ্ছে ওই চতুর্ভুজের একটি হচ্ছে অনিরুদ্ধ। ঠিক, অনিরুদ্ধ মানে চতুর্ভুজে ভগবানের কি আছে না, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, ওই একটি 7 নম্বর। আর 8 নম্বর হচ্ছে স্বয়ং ডিম্বার ভগবান, স্বয়ং ডিম্বার ভগবান নিজেই 8 নম্বর। এই 8টা রূপে তিনি ভোজনা করেন। সেরকম আমাদের গুরুদেবও কয়টি রূপে ভজনা করছেন জানেন? কয়টি তার ভাব জানেন? মূলত তো তিনি কৃষ্ণই, কিন্তু তার একটি ভাব হচ্ছে বলরাম কি সাক্ষাৎ। তার রাশি নাম কি জানেন? তার রাস নাম হচ্ছে রেবতী কান্ত বা রেবতী মোহন। হ্যাঁ, যে লোকটি তার মাসিমা দেখছে, সাক্ষাৎ মাসিমা, ওনার সাক্ষাৎ ওনার মাসিমা ওই লোকটি দর্শন করেছিলেন। তার জন্যই তার মাসত ভাইদের জোর করে তিনি সেই মাসিমায় দীক্ষা দেওয়া করেছিলেন। মৃত্যুর সময়ে বলে বলে তিনি তখন হালি শহরে অবস্থান করছেন। মৃত্যুর সময়ে তার ছেলেদেরকে বলছেন যে আমার গুরুদেবকে বলতেন গলায়, বলেন আমার গলাইকে একটু ডেকে নিয়ে আস। চিন্তা করুন, এরকম বলে বলে মৃত্যু দেহত্যাগ চট করে কি হয়? অতি ভাগ্যবান ভাগ্যবতী ছাড়া হয় না। তা উনি ডেকে আনা করেছেন। তখন তিনি একবারে মুমূর্ষু, একবারে তিনি শয্যাশায়ী, কোন রকম কথাটি বেরিয়েছে। তিনি তার ছেলেদেরকে বলেছেন, এখনো সেই ছেলেরা আছে, তা বললেন যে আমার গলাইকে এক্ষুনি ডেকে পাঠা, আমি আর থাকবো না, আমি তাকে ধ্বংস করে আমি মৃত্যুবরণ করবো। তা সেই কথা শুনে গুরুদেব এসেছিলেন, তার সামনে দাঁড়িয়েছিলেন, আর চোখকে টস করে জোড়হাত করে বললেন, ওখানে গুরুদেব মাথার গোড়ায় দাঁড়িয়ে আছেন, ওনার পা দুটি ধরেছিলেন, চরণ দুটি ধরেছিলেন। আর গুরুদেবকে সঙ্গে সঙ্গে বললেন, কি করতেন মা, বলে আবার গুরুদেব প্রতি নমস্কার করেছেন, যেহেতু মা তো। আর উনি কিন্তু সেই আকারই করে সেই কোন রকমের চরণগুলি স্পর্শ করে বললেন যে আজ আমার সার্থক। এই বলে সঙ্গে সঙ্গে সেখানে দেবত্যাগ করেছেন। আর গুরুদেব সঙ্গে সঙ্গে ওইখান থেকে চলে গেলেন। ওখান থেকে তিনি আবার কিছুক্ষণের মধ্যে, চিন্তা করুন, ওই গলায় যে দর্শন করেছিলেন কিরকম, গুরুদেব ওই বাড়িতে অবস্থান করছেন, ওখানে অবস্থান করতেন। আর একদিন রাত্রেবেলাতে তিনি ওই মাসিমা বাথরুমে যাবেন, আর বাথরুমে যাওয়ার সময় কপাট যেই করতে যাবেন, তখন দেখছে যে তার বারান্দাটাতে নুপুরের আওয়াজ, প্রচুর নুপুরের আওয়াজ। বলছে এত নুপুরের আওয়াজ, কি ব্যাপার, কি এমন ঘটনা হচ্ছে? এই এত রাত্রে এরকম নুপুরের ধ্বনি কোথা থেকে আসছে, নুপুরের আওয়াজ? দরজাটা যেই একটুখানি খুলেছে, তখন দেখছেন যে ওনার কাঁধে নাঙ্গল, আর গোটা শরীরটা গুরুদেবের শরীর, আর মুখটা বড়। সঙ্গে সঙ্গে তিনি কপাট দিয়ে আর পায় না। হ্যাঁ, সেই তার ছেলেদের মুখে এইসব কথা শোনা। হ্যাঁ, যাই হোক, সেই থেকে তিনি তাকে সেই সাক্ষাৎ বলরাম রূপে দর্শন করতেন। এইরকম বেশ কয়েকবার দর্শন করেছেন। হ্যাঁ, সেই মাসিমা। যাই হোক, তিনি সাক্ষাৎ বলরাম, মানে বলরামই হচ্ছে গুরুতত্ত্ব, গুরুতত্ত্বের মূল হচ্ছে বলরাম। যাই হোক, সে সম্পর্কে আলোচনা কাল একটু হয়েছে, আবার অন্যদিন হবে পরে। তাহলে বলরাম স্বরূপ একটা আছেন। হ্যাঁ, আজকে যে স্বরূপটি আলোচনা করব, তিনি হচ্ছেন ললিতা স্বরূপে। ললিতার ভাব আস্বাদন করবেন বলে তিনি পৃথিবীতে এসেছেন। স্বয়ং মহাপ্রভু এসেছিলেন রাধা ভাব আস্বাদন করবার জন্য, রাধার ঋণ পরিশোধ করবার জন্য ভগবান কৃষ্ণ এসেছিলেন। সেই কৃষ্ণ তখন বলেছিলেন, হে ললিতা, তোমারও ভাবকে আমি, তোমারও ঋণ পরিশোধ করবার জন্য, তোমার এই ভাবকে আস্বাদন করবার জন্য আমি আবার পৃথিবীতে ঘুরে ঘুরে যাব। একটা বড় কথা কি জানেন, কিছুদিন আগে অদ্ভুত একটা শ্লোক পেয়েছে, যেটা আমাদের সম্প্রদায়ের যে 35তম আচার্য, যার নাম হচ্ছে হরিদাস দেবাচার্য, যিনি সাক্ষাৎ বৈষ্ণব দেবীকে দীক্ষা দিচ্ছেন, বৈষ্ণব দেবীকে সাক্ষাৎ যিনি দীক্ষা দিচ্ছেন, সেই হরিদাস দেবাচার্যজি, সেই হরিদাস দেবাচার্যজি তার গ্রন্থে লিখেছেন
যে সেখানে নিম্বার ভগবান তার বেদান্ত পারিজাত একটি পুস্তক তার লেখা নিম্বার ভগবানের, সেই লেখাতে তিনি আলোচনা করেছেন যে সাক্ষাৎ ললিতা সখী কৃষ্ণকে বলছেন যে হে প্রিয় সখা, বললেন এখন পৃথিবীতে মাধুর্য ভাব থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, বৃন্দাবনের ভাব আর কেউ পাচ্ছে না। তাই হে সখা, আমার খুব ইচ্ছা করছে এই কলিযুগে আমি গুরু হতে। সেই শ্লোকটি আমাদের কাছে আছে, যদিও আমার এখন মুখস্থ করিনি, শ্লোকটা আমি একদিন শোনাবো। হ্যাঁ, সেই শ্লোকটি সব বলেছেন যে আমার খুব ইচ্ছা করছে আমি এই কলিযুগে গুরু রূপে একবার যাই। দেখেছেন প্রমাণ? হ্যাঁ, সাক্ষাৎ তিনি সেই ললিতা সখী গুরু রূপে ঠাকুর হেমন্তদেব নাম নিয়ে এসে গেছেন। তাই গুরুদেব তার রীতাম্বরা বইতে লাস্ট লাইনে লিখেছেন যে এখন ললিতা সখী এখন গুরুর ভূমিকায় আছেন। ললিতা সখী এখন গুরুর ভূমিকায় আছেন। তাই অনেকগুলি ভাব তিনি আবার মঞ্জুরি রূপেও আছেন, সেটা অন্যদিন আলোচনা করবো। সেটা তিনি আবার রাধিকা তন্ত্রসার বইতে লিখেছেন, সেটা অন্য একদিন আলোচনা করবো। আজকে আমাদের ললিতা সখী সম্বন্ধে একটি কথা আছে। হ্যাঁ, তা এখন ললিতা সখীর কথা আস্বাদন করতে গেলে এই ললিতা সখী কালকে আমাদের একজন মা প্রশ্ন করেছে, তার নাম হচ্ছে চৈতালি মা। অর্থাৎ আমাদের কল্যাণদাকে সবাই চেনেন, কল্যাণদার স্ত্রী ওই চৈতালি মা কালকে এসেছিল না, এখানে অনুষ্ঠানে এসেছিল। আমাকে বলছে মহারাজ এখানে চৈতালি মা যুক্ত আছে বোধহয়, নিশ্চয়ই আছে, আছে আছে যুক্ত হয়েছে, শুনতে পাবে। কালকে বলছেন মহারাজ আমার একটা প্রশ্ন ছিল, বললাম কি বলো? বলছে যে এই যে ঈশ্বরীয় প্রেমের সঙ্গে মানব প্রেমের পার্থক্য, হ্যাঁ, এটা সবাই গুলিয়ে দেয়। ঈশ্বরের ভালোবাসা আর মানুষের ভালোবাসা কি এক? সেটা যদি একটা আলোচনা করো তাহলে খুব সুবিধা হয়। আমি ওই সম্পর্কে একটা লেখা লিখতে চাই। বললে আমি অনেক লেখা অনেক জোগাড় করছি, অনেক কবি বা অনেক লেখক জোগাড় করছি। তো আমার ঈশ্বরীয় ভালোবাসার সংখ্যাটা যদি একটু পাই তাহলে খুব সুবিধা হয়, একটু আলোচনা করা হয়। তো যাই হোক, সেই সুবাদে ওই মা যুক্ত হয়েছে, তারও শোনানো হবে, আর আমরাও আস্বাদন করতে পারবো এই প্রশ্ন। তা যদিও দেখুন ঈশ্বরীয় প্রেমটা মুখে বলা যায়, এটা কেউ উদাহরণ দিয়ে বলতে পারেনি। একমাত্র বলা যায় যেমন ধরো মিষ্টি, রসগোল্লাটি কেমন? রসগোল্লাটি হচ্ছে খুব মিষ্টি, কিন্তু কেমন মিষ্টি কে বললো এটা? বলতে পারবেন? রসগোল্লা আর মিষ্টি তো সবই, ল্যাংচা খান সেও তো মিষ্টি, আবার আপনি কালাকাঁদ খান সেও মিষ্টি, রসগোল্লা খান সেও মিষ্টি, মৌচাক খান সেও মিষ্টি, সবই তো মিষ্টি, কিন্তু প্রত্যেকের একটা আলাদা আলাদা স্বাদ আছে তো, আছে না? কেমন মিষ্টি সেটা যে খায় সেই বুঝবে, অপরে কেউ বুঝতে পারে। বোঝা গেল? ঠিক সেরকম ঈশ্বরীয় প্রেম, ঈশ্বরীয় ভালোবাসা, সেটা যে ওই স্তরে পৌঁছেছে, যে ভগবানকে শুদ্ধভাবে ভালোবেসেছে, যে ভগবানকে অনুভব করছে সেই বুঝবে। সেটি গুরু কৃপা দরকার, গুরু কৃপা সাপেক্ষ। তাহলে আমাদের আলোচনাটা কি হবে না, আলোচনা একটা দিক দর্শন করা হবে মাত্র। আমি গুরুদেবের বই যেটা হচ্ছে যে আমাদের প্রবন্ধ লাহরী রাস ও রসে, সেখানে রাস সম্বন্ধে কিছু আলোচনা তিনি করেছেন। আর তার সঙ্গেও আমাদের যে বইটি আছে সেটি হচ্ছে ভক্তি বিরোধী। এই বইটি যদি ভালো করে পড়া হয়, যদি মন দিয়ে গুরুদেবকে স্মরণ করে যদি পড়া হয়, তাহলে একটা ঠিক দর্শন হবে, পুরো কৃপাতে এটা অনুভব করবে। যদিও ওই জায়গাটা আমি আর নাই, আর ওটা আস্বাদন করার আমার ক্ষমতাও নেই, কিন্তু আমি সেই পড়া সেই গুরুদেবের বই থেকে কিছুটা আস্বাদন করবার চেষ্টা করছি মাত্র। তো দেখুন
আমাদের গুরুদেব একটা কথা বলছেন, বিশেষ করে বলছেন রাধা কৃষ্ণের গুপ্ত লীলা, যে রাধা কৃষ্ণের যে মিলন লীলা, বললেন এগুলো বলা নিষিদ্ধ। এবং এই ব্যাপারে তিনি বলেছেন, বইও লিখেছেন, দেখবেন রাজীব গঙ্গোসান করবেন, দেখবেন এখানে স্পষ্ট বলেছেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্ট ভাষার শ্লোক দিয়ে বলা আছে, নিষিদ্ধ করা হয়েছে গোপন লীলা আলোচনা করা। সেখানে নারদজি সাবধান করে দিচ্ছে যে এই সকল গোপন লীলা আলোচনা করা যাবে না। আলোচনা করা যাবে কোথায়? যেখানে ভগবানের শুদ্ধ ভক্তরা অবস্থান করবে। বলেন এই সকল কথা আস্বাদন করতে পারে কারা? পরমহংস ব্যক্তিরা। পরমহংস ব্যক্তিরা। তাহলে আমরা তো কোন ছাড়? আর যদি গুরু কৃপা করে যদি বোঝান, তাহলে সেই শুদ্ধ ভক্তরা বুঝতে পারে। আবার এও ঠিক যে অনেকে বলতে শুনেছি, বলে যে অনেক অনেক মহাত্মা বলেন, আমাকে একজন কিছুদিন আগে একজন বলছেন যে আচ্ছা ভগবানের এই যে ভগবানের মিলন লীলার কথা, বলছেন যে নাকি আমাদের হৃদয় থেকে কাম ভাব দূর হয়ে গেছে। একজন মহাত্মার কাছে শুনেছে, তা বলছে তাহলে এদিকে শাস্ত্রীতে আবার বাড়ানো করা আছে। বলছে না, ব্যাপারটা তা নয়। বলছে ওখানে কি ভগবান যুগল কৃষ্ণের, অর্থাৎ রাধা কৃষ্ণের, রাধা কৃষ্ণের অনেক লীলার কথা বলা আছে। যে সকল লীলাগুলি, অর্থাৎ রাধা কৃষ্ণের যে সেবার কথা বলা আছে না, রাধা কৃষ্ণের যে যুগল সেবার কথা শুনলে পরে আমাদের হৃদয়ের কাম ভাব দূর হবে। তার মিলন লীলার কথাটা বলে নাই, তার সেবার কথা, রাধা কৃষ্ণকে কিভাবে সেবা করতে হয়, যুগলের কিভাবে সেবা করতে হয়, সেই কথা আমাদের শ্রবণ করলে গুরুদেব দেখবেন রাধিকা তন্ত্র সারে সেই কথা লিখছেন। সেই কথা লিখছেন। সেই যুগল সেবার কথা যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের হৃদয়ের ভাব দূর হবে। যাই হোক, এই তো এই প্রসঙ্গে আমাদের কবিতা মা রয়েছে। কবিতা মায়ের বাবা ওই আমাদের দাদুজি একবার এসে প্রশ্ন করেছিলেন না, গুরুদেব প্রশ্ন করছেন যে বাবা আপনার মুখ থেকে একটু রাসলীলা শুনতে চাই। তখন গুরুদেব বললেন যে ওটা তো শাস্ত্রের নিষিদ্ধ আছে, ওই কথা বাবা বলা তো যায় না। তবে সেই প্রসঙ্গে একটি তিনি সংক্ষেপে বর্ণনা করেছেন। তবে সংক্ষেপে বর্ণনা করেছিলেন যে যেটা যে বললেন যে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের এই গোপন লীলা, ভগবান কৃষ্ণের সঙ্গে রাধারানীর বা গোপীদের যে মিলন লীলা, বললেন এটা কিরকম? বললেন ছোট ছোট বাচ্চারা দেখেছেন, যেমন 6 থেকে 7 বছর বয়স্ক বাচ্চা ছেলে মেয়ে, তারা খেলা করে, তাদের মধ্যে কি আর কোনো অভিসন্ধি থাকে? তাদের মধ্যে কোনো কাম বাসনা নাই, তাদের মধ্যে কোনো আর্থি নাই, তারা শুধুমাত্র খেলাই করে, নিষ্কাম। বলে ওই যে ব্যাপারটা, সেটা শাস্ত্র বলছে যথার ভাগ প্রতিবিম্ব, যথার ভাগ প্রতিবিম্ব সব প্রতিভূত। ভাগবতে দশম স্কন্ধের শ্লোক, এটা রাস বর্ণনাতে বলা হচ্ছে। সেখানে সুখদেব গোস্বামীকে সাবধান করেছে যে এই যে ভগবানের অতি গোপনীয় লীলা, বলে এটি হচ্ছে যে ভগবান তার কিরকম না, ভগবান ওই ছোট্ট ছেলেরা কি করে নিজের প্রতিবিম্ব দর্পণে যখন দেখে, খুব ভালো লাগে, সে দর্পণটাকে চুম্বন করে, দর্পণটাকে জড়িয়ে ধরে, দর্পণটাকে সঙ্গে খেলা করে, সেই রকম বলছে ওই যাত্রা। তাই বলছেন ভগবানের এই যুগল কথা শুনতে গেলে নিষ্কাম নিঃস্বার্থ ভাবে এই কথা আস্বাদন করতে হবে, তবে গোপীভাব, এই গোপীভাব কথা আস্বাদন করা যাবে। আমাদের যে নিকুঞ্জ সেবা, আমাদের গুরুদেব যে নিকুঞ্জ সেবার অধিকার দিয়েছেন, আমাদের যে নিকুঞ্জ সেবায় তিনি আমাদের সকলকে নিয়ে যাবেন, সেইটার একটা দিক দর্শন করছি মাত্র। একটা দিন থেকে দুদিনই করবো, বেশি দিন করবো না। তার একটা নিদর্শন যে আমাদের গুরুদেব কি জিনিস দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে। চিন্তা করুন, কি জিনিস দেওয়ার জন্য এসেছেন পৃথিবীতে আমাদের, সেই যেটা চৈতন্য মহাপ্রভু দিয়েছিলেন, আর আমাদের গুরুদেব সেই ভাব দিতে এসেছেন। সেই দুর্লভ প্রেম, দুর্লভ প্রেম, যেটি ললিতা সখীর মাধ্যমে, ললিতা সখীর ভাব নিয়ে এসেছেন। তাই প্রথমে বুঝতে হবে ললিতা সখী কে। এইবার ললিতা সখী কে? আচ্ছা,
ললিতা সখীর আবির্ভাব রাধাষ্টমীর আগে, তাই তো? অথচ রাধারানী থেকে কিন্তু সবারই আবির্ভাব, প্রত্যেকটা সখী বলা হয়েছে। তাহলে ললিতা সখীর আবির্ভাব রাধারানীর পূর্বে গেল। হ্যাঁ, আর গুরু তো বটে, ললিতা সখী তো শ্রেষ্ঠ গুরু, কিন্তু তার আবির্ভাব তো হয়েছে রাধারানীর পরে, সমস্ত সখীদের পরে। কিন্তু ওখানে বলছে আবির্ভাব হয়েছে রাধারানীর আগে, আবার বলছে রাধারানী থেকে সব সখীরা আবির্ভূত হয়েছে। কথা দেখুন কি সাংঘাতিক একটা আলোচনা, দেখুন। হ্যাঁ, বলছেন রাধারানী থেকে ললিতা আদি সমস্ত সখী উদ্ভব হয়েছে। রাধারানী থেকে ললিতা আদি সমস্ত সখী তো দূরের কথা, সমস্ত দেব দেবী, হ্যাঁ, এমনকি সমস্ত মানব মানবী সকলেরই আবির্ভাব হয়েছে রাধারানীর রাধারানী থেকে, সেখানে রাধারানীর সকলের অংশ। আবার এদিকে ললিতা সখীর আবির্ভাব হয়ে গেছে রাধারানীর আগে। কি রকম দুটো কথা একটা গরমিল লাগছে না? হ্যাঁ, এখানে বলছেন বিশ্বনাথ চক্রবর্তী পাল সুন্দর আলোচনা করছেন এই ব্যাপারটি নিয়ে। এই ললিতা সখীকে দেখুন কি সুন্দর আস্বাদন করবে না, দেখবেন তখন গতিভাবটা আপনি স্পষ্ট হয়ে যাবে। ললিতা সখীকে না ললিতা, ভগবান প্রথমে একা ছিলেন, ভগবান কৃষ্ণ প্রথমে একা ছিলেন পৃথিবীর, যখন রাধারানী কোনো সৃষ্টি হয়নি, ভগবান একা। হ্যাঁ, এক অহম, ভগবান নিজে একা বিরাজ করছেন, কিন্তু একা একা তো আর সুখ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় না। তাই ভগবান কি করলেন, এক থেকে বহু হলেন। ঠিক চিন্তা করলেন যে একার দ্বারা যদি কাজ না হয়, বহু মিলে সেই একসঙ্গে সেই কাজটা সুন্দরভাবে হয় এবং একত্রে করলে আনন্দ উপভোগ হয়। তাই ভগবান নিজে এক থেকে বহু হলেন। সেকেন্ড, বহু হওয়ার জন্য তিনি তার বাম অংশ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। হ্যাঁ, তাহলে রাধারানী সৃষ্টি হলো। এদিকে বলছেন যে ললিতা সখী আগে আবির্ভূত হয়েছে। কেন? বলছেন ভগবান কৃষ্ণ যখন মনে মনে পরিকল্পনা করছেন যে আমি এবারে এক থেকে তৃতীয় হব, আমি তো পুরুষ, সাক্ষাৎ পুরুষ ভগবান কৃষ্ণ। হ্যাঁ, একমাত্র পুরুষ ভগবান কৃষ্ণ। হ্যাঁ, অনাদি আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম, তিনি সবকিছুর কারণ। সে একমাত্র আদি পুরুষম, আদি পুরুষ ভগবান কৃষ্ণ গোবিন্দ শ্যাম সুন্দর। এখন তিনি যখন স্থির করছেন যে আমি এবার দ্বিতীয় হব, সেই সময় সেই আনন্দতে, ভগবানের দ্বিতীয় হবার আনন্দতে না, তার সারা অঙ্গ থেকে এক লালিমা, এক জ্যোতি সৃষ্টি হয়েছে, এক দিব্য জ্যোতি সৃষ্টি হয়েছে। যে জ্যোতি থেকে ভগবান নিজে আনন্দিত হচ্ছে। ভগবানের সেই অঙ্গ জ্যোতি, সে একটা লালিমা, সেই লালিমাকে দেখে ভগবান এত খুশি হয়ে গেছেন, এত আনন্দিত, বললেন ওই জ্যোতিটাই হচ্ছে জ্যোতি। বুঝতে পারলেন? তখনও রাধারানীর সৃষ্টি হয় নাই। বুঝতে পারলেন? ওই যে জ্যোতি, ভগবানের শরীরের যে জ্যোতি, খুব ভালো করে শ্রবণ করতে হবে। ভগবানের শরীরের যে জ্যোতি, ওইটাই হচ্ছে ললিতা। লালিত্য, ভগবানের শরীরের যে লালিমা, যে লালিত্য, সেইটাই হচ্ছে ললিতা। সেই জন্য গুরুদেব প্রবন্ধ পারিজাত, প্রবন্ধ পরীক্ষা, প্রবন্ধ পরীক্ষাতে দেখবেন সেখানে গুরুদেব ললিত সখী, ললিতা সখীর ললিত কথা একটা প্রবন্ধ লিখেছেন। তো সেখানে ললিতা সখীর নাম লিখেছেন গুরুদেব, সেখানে বলছেন যে ললিতা সখীর একটি নাম আছে, সেই নামটি হচ্ছে আধিকা। ললিতা সখীর একটি নাম হচ্ছে আধিকা। আর রাধারানীর নাম কি? রাধিকা। আর ললিতা সখীর নাম হচ্ছে আধিকা। আধিকা কেন নাম না? বলছেন যে এই ললিতা সখী এত অধিক গুণ, এত অধিক রূপ, এত অধিক মাধুর্য, যেটা পৃথিবীতে কার মধ্যে নেই। তখন সমস্ত কিছুর অধিক আধিক্য, সমস্ত কিছু গুণের অধিক অধিক গুণ, অধিক রূপ, অধিক মধুময় মাধুর্যময় তার গুণ। সেই জন্য তার এক নাম হচ্ছে
আধিকা, সবকিছুর আধিক্য বেশি, সমস্ত গুণের আধিক্য বেশি, সেই জন্য তার নাম হচ্ছে আধিকা। তাহলে তার এক নাম ললিতা কেন? আর আরেকটি বলছে ললিতা থেকে লোভ সৃষ্টি হয়েছে। লোভ, এই যে গোপী ভাব, গোপী পেয়ারা, কালকে বলেছিলাম না গোপী, আজকে সে ব্যাপারটা বলবো বলেছিলাম। গোপী শব্দের অর্থ কি? গোপী শব্দের গোপী বলছে তো শুধুমাত্র মেয়ে হলেই যে গোপী হবে তাও না, স্ত্রী ছবি হলে গোপী হওয়া যায় না, আর পুরুষ হলে তো হওয়াই যায় না। তাহলে গোপী হতে গেলে কি করতে হবে না? বলছেন যে ও ইন্দ্রিয় যস্য কৃষ্ণ রসম পিবতি ইতি গোপী। বলছেন সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবার রস পান করাই হচ্ছে গোপী। সমস্ত ইন্দ্রিয়কে সবাই পান করতে পারবে? কেউ কয় একটা ইন্দ্রিয় দিয়ে, কেউ কেউ দুটো ইন্দ্রিয় দিয়ে, কেউ কেউ তিনটে ইন্দ্রিয় দিয়ে, কেউ কেউ চারটে ইন্দ্রিয় দিয়ে, কেউ কেউ 6টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে পারে। আমাদের যে 11টা ইন্দ্রিয়, ওই 11টা ইন্দ্রিয় একমাত্র গোপীরাই করতে পারে। গোপীরাই একমাত্র 11টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করেছে, তাই তার নাম গোপী। তাই গোপী মানে মেয়েরা তা নয়। এই জন্য দেখবেন আমাদের সব ওই যে সমালোচনা করে না, এই ভগবান কৃষ্ণ রাসলীলা করেছেন, ভগবান কৃষ্ণ এরকম হ্যাঁ কত হাজার ইয়ে করেছেন, হ্যাঁ তা এগুলো সব মহামূর্খের দলরা এরকম এসব কথা বলে। হ্যাঁ, এই জন্য সাধন চাই, সাধন চাই, সাধন ছাড়া সাধ্য বস্তু নাহি মিলে। ওই জন্য রায় রামানন্দকে বলছেন যে কৃপা করে বলো, মহাপ্রভু বলছেন যে হে রায় কৃপা করে বলো রায় পাবার উপায়। বলে সেই সাধ্য বস্তু, সেই সাধ্য প্রেম, সেই গোপী প্রেম কি করে পাবো তুমি বলো? আরে মহাপ্রভু তো সাক্ষাৎ ভগবান, তিনি রায় রামানন্দ সাক্ষাৎ ললিতা সেনের অবতার, আবার কেউ কেউ বিশাখা সেনের অবতার। যাই হোক, তিনি তো আমাদের বলছেন তিনি সাক্ষাৎ ললিতা সেনের অবতার। মহাপ্রভু জানেন যে সাক্ষাৎ ললিতা, বলে ওই মাধুর্য প্রেম এই ললিতাই একমাত্র জানেন। তো মহাপ্রভু ইহান ব্যক্তি রাজা প্রেম আস্বাদন করবার জন্য পুরুষ রূপ ধারণ করে এসেছেন। তার রূপটা পুরুষ রূপ, কিন্তু অন্তরে তার তিনি অন্তরে তিনি কৃষ্ণ, আর বাহ্য তিনি গোপী। তিনি রাধার ভাবকান্তিকে আস্বাদন করবার জন্য এসেছেন, কিন্তু সেই প্রেমটা আস্বাদন করবার জন্য ললিতা সখীর অনুকম্পা চাই। তাই তিনি সেই প্রেম মাধুর্য আস্বাদন করবার জন্য ছুটে গেলেন একবারে পুরী হয়ে ওই কি নাম বললাম, রায় রামানন্দের গৃহে। রায় রামানন্দ দেহটা তো পুরুষ দেহ, তিনি পুরুষ, তিনি সাক্ষাৎ সাক্ষাৎ সখী ললিতা। তার সেখানে কি বলছে কৃপা করে বলো রায় পাবার উপায়, সেই মাধুর্য রস, সেই গোপী প্রেম কি করে আস্বাদন করবো? তখন সেই রায় রামানন্দ সেই কথা বলছেন যে প্রভু আপনি সাক্ষাৎ ভগবান, আপনি তো সবই জানেন, আপনি আমাকে দয়া করে প্রশ্ন করছেন, তাই আপনি যখন আমার কাছ থেকে মুখ থেকে শুনবার ইচ্ছা করেছেন, তাই আমি আপনার চরণে ওই প্রেম নিবেদন করছি, আপনি গ্রহণ করুন। এই কথা তিনি বলে সেই মাধুর্য রসের কথা বলেছেন। হ্যাঁ, তাই এই গোপী ভাব, দেখুন আমাদের যে সরকারি ঋষিগণ এই গোপী ভাব আস্বাদন করেছেন, তারা গোপী ভাবে আস্বাদন করেছেন। দেখুন তারা পুরুষ দেহ, তারাও আস্বাদন করেছেন। তাদের 4 জনাকার কি নাম জানেন? হরিণী, হারনি, হরিণা, ঋত্বা, 4টে নাম। 4 জন আছেন, সনক, সনন্দন, সনত কুমার, সনাতন, 4 ভাই, 4 জন আছেন। এই 4 জনাকার প্রথম জনের নাম হচ্ছে হরিণী। আমাদের বাংলায় যেটাকে বলা হয় হরিণী, 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 ওটাকে বলা হচ্ছে হরিণী সখী, হরিণী সখী। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে হারিণী, মানে হারিণী, হারিণী সখী, বাংলায় বলা হয়। আর একটা হচ্ছে হেরিনা, 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 যেটাকে বাংলায় বলা হয় রিনা, রিনা, রিনা। আর একটা বলা হয় রিতা, রিতা, যেটাকে বাংলায় বলা হয় রীতা সখী। এই 4টে সখীর নাম নিয়ে তিনি ভগবানের উপাসনা করেছেন গোপী ভাবে।
তাহলে চিন্তা করুন, এত খেলা খেলা বস্তু নয়। হ্যাঁ, তো এইসব আলোচনা কোথায় করবো? শুধুমাত্র আমরা আলোচনা করছি আমাদের প্রিয় সব গুরু ভাই বোন এবং আমাদের ভক্তবৃন্দরা রয়েছে। যাই হোক, গুরুদেবের ইচ্ছা তাই এটা আমি আলোচনা করছি। মানে অনেকদিন ধরে প্রোগ্রাম ছিল যে একটুখানি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তা তারপরে দেখুন নারদজিও গোপীভাবে ভজনা করেছেন। কি নাম? নারদী গোপী। নারদী গোপী তিনিও আস্বাদন করেছেন গোপীভাব। এইরকম আমাদের পূর্ব বা আচার্যরা সব ঋষিরা সব আস্বাদন করেছেন। আসলে গোপীভাব হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাব। এই ভাবের উপরে আর কিছু নাই। ভগবানকে 5টি রসে উপাসনা করা হয়: শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। তার মধ্যে গোপীভাব হচ্ছে শ্রেষ্ঠ। এই গোপীভাবের আবার দুটি ভাগ। গোপীভাবে দুটি ভাগ। দুটি ভাগ কি না? একটা হচ্ছে বাৎসল্য রসের গোপী, আর একটা হচ্ছে মধুর রসের গোপী বা কান্তা রসের গোপী। দেখুন, এই গোপীদের উচ্চে আবার আছে সখী। গোপী মাত্রই সখী নয়, কিন্তু সখী মাত্রই গোপী। বুঝতে পারলেন কথাটা? অর্থ গোপী মাত্রই সখী নয়, কিন্তু সখী মাত্রই গোপী। কি বুঝলেন? বোঝা গেল? কি বুঝলে বলো? হ্যাঁ, বাহ, হ্যাঁ হ্যাঁ। তার মানে গোপীরা কিন্তু ইচ্ছা করলে সখী হতে পারবে না, কিন্তু সখীরা কিন্তু সবাই গোপী। বোঝা গেছে তো? গোপীরা ইচ্ছা করলে আবার সখী হতে পারবে না, গোপীরা গোপী। কষ্ট হন নাই, এটার পরে আসছে একটা ধাপে ধাপে বুঝতে হবে তো নাকি? তাই গোপীরা, এতক্ষণ আমরা গোপীটা কি এতক্ষণ আলোচনা হলো, কিন্তু এইবারে ধরে রাখুন, গোপীরা ইচ্ছা করলে সুখী হতে পারবে না, কিন্তু সখীরা মাত্রই গোপী। সখীদেরকে গোপী বলা হয়, আবার তারা সখীও বটে। কিন্তু গোপীদেরকে সখী বলা নাও হতে পারে, কিন্তু তারা গোপী। একটা উদাহরণ দিই। বললেন যে সকল ব্রজবাসিনীরা ভগবানকে বাৎসল্য রসে আস্বাদন করছে, মানে ভগবানকে ছেলে রূপে যারা পালন করছে, তারাই গোপী। বোঝা গেল? সহজ ভাবে তারা গোপী, কিন্তু তারা সখী নয়। বুঝতে পারা গেল? মা যশোদা তো মা, কিন্তু তারা কৃষ্ণের সখী নয়, আর রাধারানীর সখী নয়। বুঝতে পারা গেল? দেবকী তিনিও গোপী, কিন্তু তিনি কিন্তু কৃষ্ণের সখী নয়, রাধারানীর সখীও নয়। তাহলে তারা কিন্তু সখী হতে পারে না। কিন্তু গোপী ভাব কিন্তু এই 5টা রসের মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, মানে 4 নম্বর আছে, 4 নম্বর বাৎসল্য রসে আছে। বাৎসল্য রসে তারা এই 4টে ভাব থেকে শ্রেষ্ঠ। আবার এই গোপীদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে সখী, সখীরা, যারা ভগবান কৃষ্ণের সখী, মানে ভগবান কৃষ্ণের যারা স্ত্রী বন্ধু, প্রকৃতি বন্ধু, তারা হচ্ছে সখী। যেমন ললিতা, বিশাখা, চম্পকলতা, রূপমঞ্জুরি, অনঙ্গমঞ্জুরি, শৈবা, ভদ্রা ইত্যাদি সবাই যে 10,000 বা হাজার হাজার গোপীর কথা বা লাখো গোপীর কথা উল্লেখ আছে। এখন কথা হচ্ছে, এই গোপীদের আবার দুটি ভাগ। গোপীদের আবার দুটি ভাগ। চিন্তা করি, গোপীদের দুটি ভাগ কি কি? হ্যাঁ, গোপীদের আবার দুটি ভাগ হচ্ছে। একটা হচ্ছে ওই বাৎসল্য ভাবের মধ্যে বাৎসল্য গোপীদের কথা। বাৎসল্য গোপীদের আবার দুটো ভাগ। বুঝতে পারলেন? বাৎসল্য গোপীদের আবার দুটো ভাগ, মানে বাৎসল্যের মধ্যে তো ওটা তো আছে, আবার ওই বাৎসল্য ভাবের যে গোপীরা আছে, ওই ওই বাৎসল্য গোপীদের মধ্যে আবার দুটো ভাগ। একটা হচ্ছে ঐশ্বর্য, একটা হচ্ছে মাধুর্য। বুঝা গেল? ঐশ্বর্য, মাধুর্য। ঐশ্বর্য রসের গোপীকে বাৎসল্য রসের দেবকী, দেবকী বা মথুরার ব্রজবাসিনীরা। বুঝতে পারছো? ওই দেবকী তো ভগবান কৃষ্ণের মা, কিন্তু ঐশ্বর্য রসে কেন বললাম না? সেখানে ভগবান কৃষ্ণকে মাধুর্য রসে তারা ভজনা করতে পারেনি, কিন্তু মা যশোদা মাধুর্য রসে ভজনা করেছিলেন সেই ভগবান কৃষ্ণকে বাৎসল্য রসে।
কারণ তাকে মারধর করেছিলেন। নিত্য গোপাল কি করতো, মা যশোদাকে প্রণাম করে গোষ্ঠে যেত, নন্দ বাবাকে প্রণাম করে গোষ্ঠে যেত, তাকে মার মেরেছে, ধরেছে, পেটো খাইছে, সব করেছে। কিন্তু ঐশ্বর্য রসের যে বাৎসল্য রস আস্বাদন করেছেন যে দেবকী, যখন মথুরা যখন বংশ বধ করে ওই কৃষ্ণ বলরাম কি করছে, মা দেবকীকে আর পিতাকে, পিতা বসুদেবকে যখন প্রণাম করতে যাচ্ছে, তখন তারা প্রণাম নিচ্ছে না। কেন? কারণ তারা জানে যে ছেলে আমার ভগবান। কিন্তু তখন ছেলের উপরেই তারা ভজনা করেছে, কিন্তু বলছে যে ছেলে আমার ভজনা করে, ছেলে আমার সাক্ষাৎ ভগবান। সেই জন্য তাকে প্রণাম করছে, কিন্তু প্রণাম নিচ্ছে না ঐশ্বর্য রসের প্রক্রিয়া। বুঝতে পেরেছেন? হ্যাঁ, নারায়ণ দিকে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, সেই রূপে দেখেছে, দেখে দেওয়ার পরেও, হ্যাঁ, পরেও তো তিনি আবার ঢেকে দিয়েছিলেন। কিন্তু ওই মনের মধ্যে না সেই ভাবটা ছিল যে আমি তো ভগবানকে ভজনা করেছিলাম যে তুমি আমার কাছে পুত্র রূপে এসো, তাই ভগবান আমার কাছে ছেলে রূপে এসেছে, তাই তাকে আমি তার প্রণাম করে নিই। সেই জন্য এই রসের উপাসনা করা আমাদের একটি সুবিধা আছে। বলে আমাদের সমস্ত মায়েরা কি নয়, গোপালকে ওই রূপে ভজনা করতে হবে। তারা গোপালকে তুলসী পত্র সব দেয়, প্রণামও করে, সবই করে। তার মানে ছেলে রূপেও ভজনা করা হচ্ছে, আর তাকে গোপী ভাবটাও পাওয়া হচ্ছে, এটা বলা হচ্ছে। কিন্তু মা যশোদার ভাব প্রাপ্ত হওয়া বা বৃন্দাবনের গোপীদের ভাব প্রাপ্ত হওয়া, বৃন্দাবনে শুধু মা যশোদা না, বৃন্দাবনের গোপীরাও, গোপীদেরকেও ভগবান প্রণাম করতেন, মায়েদেরকে। যখন ওই যে নদী চুরি করতে গিয়ে যখন ধরা পড়তো না, তখন গোপীদের পাগুলোকে ধরতেন। হ্যাঁ, তুমি আমার মায়ের কাছে বলো না, নয় তোমাকে বারবার প্রণাম করছি, তোমার পায়ের দিকে মাথা দিচ্ছে। কি সুবাদে? ভগবান ভক্ত সুবাদে। বলে এরা আমার ভক্ত হচ্ছে, এরা আমাকে ছাড়া কিছু জানে না। আর এদিকে তো বাস্তব আছে তো, বলে হে মা আমার, আমি প্রণাম করছি মা যশোদার কাছে, নালিশ করো না তোমরা। ওই প্রণামও করা হয়ে গেল। বুঝতে পেরেছেন? ওই এক গোপী বৃন্দাবনের গোপী। তাই এটা হচ্ছে বাৎসল্য রসের মাধুর্যময়। কারণ মা যশোদার তো কোটি প্রাণ তুল্য, মেরেছে, ধরেছে, সবই করেছে। শুধু দেখো, হ্যাঁ, সেখানে আর কারো, মা যশোদা যখন তাকে দড়িতে বেঁধেছে, তখন বাবা শিবেরও আর ক্ষমতা নাই, নারায়ণের আর ক্ষমতা নাই সেই জায়গায় যাওয়া। হ্যাঁ, ওই সত্যের সাথে নারায়ণ বলছে দেখো আমার মাধুর্যময় রূপকে কি কষ্ট দিচ্ছে মা যশোদা, কোনো উপায় নেই তাকে ছাড়াবার। চিন্তা করুন, মা যশোদা বললো যে কে তাকে ছাড়াই দেখবো আজকে, ওই রোধের মাধ্যমে দাঁড়িয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, এইরকম মা যশোদার শাসন করার ক্ষমতা ছিল ছেলেকে। হ্যাঁ, আর প্রত্যেকদিন প্রতিনিয়ত ছেলেকে নিজের পায়ে তুলে দিত। তা আজও ব্রতবাসীরা আজও আছে এরকম, সেই গোপাল বিগ্রহকে দেখুন না, নিজেরা ওই আশীর্বাদ স্বরূপ পায়ের ধুলো প্রত্যেক দিন দেয় গোপালের বিগ্রহ। তারা কোনোদিন গোপালের চরণে তুলসী পত্র দেয় না, এখনো আছে। না, ওটা তো সখীদের কথা, মাধুরী লীলার কথা, সেটা তো। কিন্তু এখানে মাতৃলীলার কথা বলছে, যে এখানে দেখো অনায়াসে মানে তাদেরকে তো সেই পুত্ররূপে তো তারা পেয়েছে। হ্যাঁ, সমস্ত গোপীরা, মা যশোদা সহ গোপীরা, তাই না? আর এদিকে আবার সখীরা, যেটা মা যশোদা আবার যেটা পায় না, সেটা আবার ললিতাদি সখীরা পেয়েছে। সেখানে আবার মা যশোদার স্থান নেই, কুঞ্জে কি আর গোপী মায়েদের স্থান হয়? সেই জন্য আপনারা কোন ভাব গ্রহণ করবেন আমরা বুঝুন। বলছেন লিখেছেন একটা কথাতে, তার বইয়েতে গ্রন্থে লিখেছেন যে আমাদের ভগবানকে ভজনা করতে গেলে 5টা রসের একটা রস আস্বাদন করা, সম্বন্ধ পাঠাতে হবে ভগবানকে। সম্বন্ধ পাঠানো না হলে না ভগবান নিজের হয় না। তার মধ্যে আপনি যদি বৃন্দাবনের ভাব যদি অবলম্বন করতে হয়, তাহলে 3টি ভাব আপনাকে অবলম্বন করতে হবে। এক হচ্ছে সূক্ষ্ম রস, একটা হচ্ছে বাৎসল্য রস, আর একটা হচ্ছে মধুর রস। এইবারে সবারই আবার এটাও ঠিক বুঝতে বলেছেন যে শুধুমাত্র মেয়েদের মতো কাপড় পরলেই কি গোপী ভাব হয়। একজনের প্রসঙ্গে একবার বলেছিলেন একটা কথা, একজন ছিলেন পরিচিত, যাই হোক নাম করছি না। তখন আমার ওই গোপী ভাবের কথা শুনতাম তো, আর খুব লোভ হতো, বুঝলেন। নিয়ে আমি বলতাম যে এরকম গোপী ভাব এরকম জিজ্ঞাসা করতাম। বলতেন কাপড় মেয়েদের মতো কাপড় পরলেই গোপী ভাব হয়ে যায়, তাহলে সবাই গোপী ভাব গোপী হয়ে যেত, সোজা নাকি গোপী ভাব। তখন তো সব বুঝতাম না, রক্ত সোজা গোপী ভাব নয়। হ্যাঁ, বললে তখন থেকে বলছেন যে আমি কি গোপী নয়? কিন্তু গোপী, আমি গোপী ছাড়া আর কি, আমি তো সখী। হ্যাঁ, আমি কি ওই
মেয়েদের মধ্যে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি? বুঝতে পারলেন তো? সখী ভাব। তারপরে আস্তে 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 ধীরে ধীরে উনি ওই গবেষণা ওই আমি ওই ছাড়বার পাত্র ছিলাম না, কিছু পারি না পারি ওনাকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছি, তবে সেটা ওনার অহংকারী দয়ায়। হ্যাঁ, আর তাই আপনাদের কাছে এই সকল কথাগুলো আমি বলতে পারছি। হ্যাঁ, তা সেই জন্যই বুঝতে পারছেন ভক্তি হলো একটা ভাব, ভাব দেহ লাভ করতে হয়। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, তিনি প্রার্থনা করছেন, বললেন যে আমি সিদ্ধ দেহ লাভ করব, যে আমি হ্যাঁ বললেন যে আমি হে প্রভু আমার এই দেহ চলে যাওয়ার পর আমার যেন জন্ম হয় এই যাবো, আমার যেন জন্ম হয় বর্ষায়, আর আমার বিয়ে হয় যেন যাবতে। নরোত্তম দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, নরোত্তম দাসের পদ আপনারা পড়েছেন কত? সেই নরোত্তম দাস, হ্যাঁ, তিনি গুরু কৃপা, তিনি গুরুদেবের কাছে একটাই প্রার্থনা করেছিলেন যে আমি মঞ্জুরি স্বরূপ যেন লাভ করি, আমি সুখী রূপে যেন পাই, যে মধুর রূপে যেন ভগবান কৃষ্ণ যেন সেবা করতে পারি, গুরুদেবের কাছে প্রার্থনা করেছিলেন। তাই বলেছিলেন আমার এই মৃত্যুর পর আমার জন্ম হয় যেন বর্ষণায়, সেই বর্ষণাতে যেন আমি সখী দেহ যেন লাভ করি, আর আমার বিবাহ হয়, আমার বিয়ে হয় যেন আমার যাবতে, যেহেতু রাধারানীর বিয়ে হয়তো যাবতে, হ্যাঁ, সেইখানে যেন আমার বিয়ে হয়। হ্যাঁ, আর রাধারানী যখন শ্বশুর বাপের বাড়ি আসবে বর্ষণায়, তখন আমিও যেন আসতে পারি। কি সুন্দর ভাব দেখুন। নরোত্তম দাস ঠাকুর, কিন্তু নরোত্তম দাস ঠাকুর নয়, সেখানে শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা সবাই মন্দির সঠিকভাবে উপাসনা করেছেন। রায় রামানন্দ তো বটেই, স্বরূপ দামোদর তো বটেই, মহাপ্রভুর কাছে যারা ছিলেন সবাই সখী, কিন্তু পুরুষ দেব। মহাপ্রভুর কাছে 3.5 জন ছিলেন, 3.5 জন ছিলেন, তার মধ্যে একজনা ছিল নারী দেহ, স্ত্রী দেহ ছিল, বাকি 3 জনা ছিল পুরুষ দেহ। কিন্তু সবাই কিন্তু গোপী, সবাই হচ্ছে গোপী। তাই বলছেন যে আমাদের যদি গোপী হতে হয়, কি মেয়ে বা ছেলে, আমরা হচ্ছি প্রকৃতি, আমরা হচ্ছে পড়া প্রকৃতি, পড়া প্রকৃতির ভাবটিকে আমাদের অবলম্বন করতে হবে। হ্যাঁ, তাই ভালোবাসা, ভগবানের সঙ্গে শুদ্ধ ভালোবাসা, ওই ভালোবাসার অর্থটা জানতে গেলে, হ্যাঁ, তারপর আমরা গোপীভাব সম্বন্ধে আলোচনা করবো। আজকে না, ওই যে আমাদের ওই মা চৈতালি মা বলেছিলেন যে ঈশ্বর প্রেমটা কি আর মানব প্রেমটা কি। আমি একটা জিনিসের উপরে আলোচনা করার চেষ্টা করছি, হ্যাঁ, যে ঈশ্বরীয় প্রেম কি আর আমাদের মানব প্রীতিটা কি, মানব প্রেম কি। হ্যাঁ, এই লেখাটা আমি তুলে ধরছি, কিছুটা সংক্ষেপে আমি লেখার চেষ্টা করলাম, যেটা আপনাদের কাছে তুলে ধরছি। হ্যাঁ, একটু মন দিয়ে শ্রবণ করুন আজকে। দেখুন, তারপর আমরা ললিতা সখীর বহু লীলা আছে, আমরা পরে পরে আস্বাদন করবো। ললিতা সখী তো মূল গুরু। হম, কেন গুরুদেব আমাদের রয়েছে বললাম যে ললিতা সখী, হ্যাঁ, আবির্ভূত হয়েছে তার কৃষ্ণের জ্যোতি রূপে, সেটা আমি পরে আসছি আমার। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভালোবাসা বা প্রেম শব্দটা কি, মানুষের ভালোবাসা কি আর ভগবানের ভালোবাসা। হ্যাঁ, এইটা সম্বন্ধে ভাগবতের নিরিখে বর্ণনা করেছেন আমাদের গুরুদেব, তার লেখা গ্রন্থ প্রবন্ধ লহরী প্রথম পর্ব, যেটা রাস সম্বন্ধে বলা আছে, সেখানে আলোচনা করলে কিছুটা পাবেন। আর ভক্তি ভাগবতী ধারা করলে আপনারা আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, তাই আমার তো জ্ঞান সীমিত, সেই জন্য আমি যেটুকু আমি বুঝতে পেরেছি সেটুকু আপনাদের বোঝাবার চেষ্টা করছি মাত্র। আপনারা পড়বেন, আরো ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, তাই যেহেতু ওই মা আমাকে বারবার বলেছিলেন, সেই জন্য উনি পরম বৈষ্ণব, সেই জন্য তার আদেশ স্বরূপ আমি একটা বোঝাবার চেষ্টা করছি। বলছে বলছে গোপীভাবটা কিন্তু, এই যে গোপীভাব, এটা কিন্তু প্রয়াস লভ্য নয়, এটা প্রসাদ লভ্য। বুঝতে পেরেছেন কথাটা? এই গোপীভাবটা কিন্তু প্রয়াস লভ্য না, ওটা নিজের চেষ্টা দ্বারা হবে না, এটা প্রসাদ লভ্য।
ওই যে বললাম লোভ, ললিতা সতী লোভ থেকে উৎপন্ন হয়েছে লোলুপ্য, লোলুপ্য লোভ। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি। হ্যাঁ, কৃষ্ণ ভক্তিটা হচ্ছে রসভাবিতা মতি। হ্যাঁ, বলছে এই কৃষ্ণ ভক্তিটার প্রতি লোভ হতে হবে। তত্র লৌল্যম অপি মূল্য বে কলম। ওই কৃষ্ণ ভক্তির মূল্য হচ্ছে লোভ, একমাত্র লোভ হতে হবে। সেই লোভটা কার কাছে করবেন? গুরুর কাছে। গুরুর কাছে আসবেন, প্রভু হে গুরুদেব, আপনি দয়া করে আমাকে গোপী ভাব দিন, বা আপনি দয়া করে আমাকে সখা ভাব দিন, আপনি দয়া করে আমাকে দাস ভাব দিন। আপনার যা ইচ্ছা গুরুর কাছে চাইবেন, গুরুই একমাত্র সেই ভাবটি আপনাদেরকে দিয়ে দিতে সক্ষম। সেখানে তাই সেই ললিতা সতীর কাছে আমাদের এই ভাবটা চাইতে হবে। তাই একদিনকার ঘটনা, রাসের সময় কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন কি না, সকলকে সকলের সঙ্গে মিলিত হবেন বলে। তাই তিনি যখন বাঁশি বাজিয়ে সমস্ত গোপীদেরকে ডাকলেন, আর রাস শব্দের আর একটা অর্থ বলে দিন। রাস শব্দের অর্থ কি? রাস মানে হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের মিলন। ভক্ত ভগবানের মিলনই হচ্ছে রাস। তাতে যে যে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবে, শান্ত রসই হোক, সক্ষ রসই হোক, বাৎসল্য রস বা দাস্য রস, যে রসই হোক, সেটাকেই রাস বলা হয়। বুঝতে পেরেছেন? মানে ভক্ত যখন ভগবানকে ভজনা করে যখন ভগবানের সঙ্গে মিলিত হচ্ছে, হ্যাঁ, সেটা প্রয়াস লক্ষ্য সাধনের দ্বারা, সেটা হচ্ছে রাস। বুঝতে পারছেন? আর মহারাজ কি বলছে? মহারাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। সেটা প্রসাদ লক্ষ্য, প্রয়াস লক্ষ্য নয়, সেটা নিজের চেষ্টা নয়। অর্থাৎ প্রসাদ লক্ষ্য মহারাজ বলে, মহারাজ কখন সংগঠিত হয়? ভগবান যখন কোন ব্যক্তিকে নিজের কৃপাকে স্পর্শ করবে, সেইটা হচ্ছে মহারাজ। বুঝতে পারলেন কথাটা? ভগবান বলছেন যে কোন ভক্ত যখন ভগবানকে স্পর্শ করছে, কোন ভক্ত যখন ভগবানকে স্পর্শ করছে, ভগবানের সেবা করছে, সেটা কিন্তু মহারাজ নয়। ভগবান যখন নিজে কৃপা করে, নিজে অনুগ্রহ করে কোন ভক্তকে যখন নিজে স্পর্শ করবে, সেটা হচ্ছে মহারাজ। একটা উদাহরণ বুঝতে পারবেন। যেমন আপনি মনে করুন প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন, সেখানে তো অনেক ব্যক্তিরাই যাচ্ছে, অনেক ব্যক্তিরা অনেক কষ্ট করে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। হ্যাঁ, অনেক কষ্ট করে যাচ্ছে, সেটা তাদের সঙ্গে দেখা হচ্ছে মাত্র, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সমানে মিলন হচ্ছে না। সেটা তাদের সঙ্গে দেখা হচ্ছে, আনন্দ হচ্ছে, বুঝলেন তো? বলছে ওইটা হচ্ছে রাস। ওইটা এত কষ্ট করে, তাতে কেউ মুখ্যমন্ত্রী মালপতি হোক, আর নিজের হয়তো কোনো মিটিং এর মাধ্যমে হোক, হ্যাঁ, এইভাবে সে অনেক কষ্ট করে প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে গেল, ওইখানটা। আর প্রধানমন্ত্রী যদি মনে করে যে আমি একবার অমুক ব্যক্তির সঙ্গে আবার দেখা করতে, অমুক ব্যক্তির বাড়িতে তার সঙ্গে আবার দেখা করে আসি, ওই প্রধানমন্ত্রী নিজে সেই ব্যক্তির বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, বলছি সেইটা তো মহারাজ। এই ভগবান কি করছেন? ওই সমস্ত গোপীদেরকে, হ্যাঁ, তাদের সঙ্গে মিলিত হবেন বলে বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবার বাঁশি বাজিয়ে যাচ্ছেন সমস্ত গোপীরা কাছে। এবার সেখানে যাওয়ার পরে কি করেছে? সেখানে গোপীদেরকে বলছেন যে তোমরা এত রাত্রে আমার কাছে কি করতে এসছো? এই গহন বনে, গভীর বনের মধ্যে কি করতে এসেছো? হ্যাঁ, তোমাদের স্বামী আছে, স্ত্রী আছে, তোমাদের স্বামী আছে, তোমাদের পুত্র আছে, কন্যা আছে, সমস্ত আছে, তোমাদের যে কত কাজ আছে, সুযোগ শক্তি আছে, তাদের সেবা করে তুমি এসেছো, তোমরা এখানে এসেছো, তোমাদের বদনাম হবে না? হ্যাঁ, আমি একজন পট পুরুষ, তোমরা সেখানে এসেছো, যাও তোমরা ফিরে যাও, প্রতিব্রতা প্রজা বা প্রতিব্রতা গৃহান, তোমরা ফিরে যাও, বাড়িতে ফিরে যাও। এসেছো যা, তোমাদের ভুল হয়ে গেছে, এখন তোমরা বাড়ি ফিরে যাও। এই কথা আস্বাদন করলে হৃদয়ের কাম ভাব। বুঝতে পেরেছেন?
এই কথা শ্রবণ করলে হৃদয়ের কাম ভাব দূর হয়ে যায়, আমাদের সংসারের কামনা বাসনা দূর হয়ে যায়, এই কথা শাস্ত্রে বলা আছে। হ্যাঁ, তা বলছে যে তখন গোপীদের মনে কষ্ট হচ্ছে, বললেন যে সবাই সখীদের মধ্যে তো সবাই বলা বলি করছে, দেখো এ কত নিষ্ঠুর, বলে আমাদেরকে বাঁশি বাজিয়ে ডাকলো, আমরা তার সংকেত বুঝি, আমরা তো সংকেত শুনতে এসেছি, আমাদেরকে কত বোঝালো, কত ভালোবাসলো, আমার আজকে এসে আমাদেরকে এখন চিনতেই পারছে না, এখন আর পাত্তাই দিচ্ছে না, এরকম ব্যাপার। বলে কি নিষ্ঠুর, এখন আমাদেরকে ফিরে যেতে বলছে, এই যাওয়ার পাত্র নয়। তখন শেষকালে গোপীরা বলছে, তারা তো শ্রেষ্ঠ জ্ঞানী, হ্যাঁ, তারা তখন বলছে যে যা বাড়িতে বা পৃথিবীর লোকের পরিচয় যেতে হয় না, সেখানে প্রবেশ করলে, তাই তোমার চরণ পদমূলে এসেছি, হ্যাঁ, আমরা তার ফিরে যাবো না। তখনও কৃষ্ণ তাদেরকে লাস্ট চেষ্টা করছে, আরে তাদেরকে প্রেম দেবে, আমি সহজ ব্যাপার, কত পরীক্ষা নিরীক্ষা করবো তবে তো, হ্যাঁ, এইভাবে বোঝানোর চেষ্টা করছে, কিছুতেই তাদেরকে বোঝানোর চেষ্টা মানে বোঝাতে পারছে না। শেষকালে তখন বললো যে এই বন্ধু এত নিষ্ঠুর, এ বন্ধু নয়, এ বন্ধু, এ আমাদের শত্রু। চিন্তা করুন, ভাব দেখুন, হ্যাঁ, বলছি আমাদের শত্রু কেন বলছে, বলছে তোমাকে এতদিন আমরা সখা বলে জানতাম, তুমি আমাদের কত, হ্যাঁ, আদর করেছো, কত ভাবে আমাদেরকে, হ্যাঁ, ভালো পথে নিয়ে আসবার জন্য, আমাদেরকে আসার জন্য এখানে কত আমাদেরকে ডেকেছো, আর এখন ডেকে তুমি আমাদেরকে ভুলে যাচ্ছ, এটা কিরকম কথা তোমার? কৃষ্ণ তো কিছুই জানে না, বুঝতে দিচ্ছেন না এসব কিছু, বললেন যে না, হ্যাঁ, তোমরা ভুল করছো, তোমরা বাড়িতে যাও। তোমাদের বদনাম হবে, তোমাদের বদনাম হবে, তোমরা, তোমাদের একটা সুনাম আছে এই বৃন্দাবনে, হ্যাঁ, তোমরা সতী, তোমরা অসতী আচরণ করছো, যেমন তো তোমরা স্বামীকে ছেড়ে দিয়ে এসছো, তোমরা তো তোমরা অসতী হয়ে যাবে। আবার বলছে যে আমরা ঠিক জায়গাতে এসেছি, সঠিক জায়গাতে এসেছি, যেখানে এলে আমাদের আত্মাটা ফিরে যেতে হয় না। তখন সে কৃষ্ণ সে চিঠিতে তাদেরকে আবার পাঠানোর চেষ্টা করছে, বলে দেখো গভীর রাত হয়ে গেছে, কিন্তু তোমরা ফিরে যাও। তখন তারা নিজেরা যুক্তি করে না, খুব ভালো করে মন দিয়ে শুনুন, এইবারে গোপীরা বা একটু প্রশ্ন করে, মারাত্মক প্রশ্ন দেখে প্রশ্ন করছে, বলছে বলছে যে এই গোপীরা যুক্তি করে বললো যে আজকে আমরা শ্যাম সুন্দরকে প্রশ্ন করে শ্যাম সুন্দরকে আমরা দোষী সাব্যস্ত করবো। গোপীরা তো কম যায় না, না, ভগবানের উপর আয়লা, তারা ভগবানের উপর আয়লা, চিন্তা করুন, সাধেকরা তাদের চরণের, চরণ ধরে মাথায় নিয়েছে, তাদের ঋণ শোধ করবার জন্য বারবার পৃথিবীতে আসছে, কখনো এসেছে চৈতন্য মহাপ্রভু রূপে, কখনো এসেছে ঠাকুর হেমন্তদেব রূপে, চারটিখানি ব্যাপার নাকি, হ্যাঁ, আর সেখানেও সে বুঝে যে ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রনু, হ্যাঁ, সেই ধুলা মেখেছিল ব্রজের কালো কানু, তাই ধুলা মাখো আনন্দ হয়ে, এই তো ব্রজের ধুলা। হ্যাঁ, সাথে কি সেই গোপীদের প্রেমে তিনি একদম বশীভূত হয়ে গেছিলেন, ভক্তি বশ পুরুষ, ভক্তাধীন ভগবান, ভক্তদের অধীন হয়ে গেছিলেন ওই জায়গাটায়, যেটি গুরুদেব আমাদেরকে প্রেমটি দেবার জন্য এসেছেন। বারবার বলছি, আমার এটা আলোচনা করার একটা মুখ্য বিষয়, ওই জায়গাটা সরে যাবেন না, যে গুরুদেব কি বস্তু, এই বস্তুটি দেওয়ার জন্য আমাদের পৃথিবীতে এসেছেন। আর আমাদের ভাববেন না যে কাম বস্তু, এখানে কামের কোনো বন্ধ নাই, যদি ভেবে থাকেন কাম, তাহলে কিন্তু আপনারা ঢুকে যাবেন। নিষ্কাম সমস্ত আচরণটা হয়েছে 6 থেকে 7 বছরের শিশুদের মধ্যে থেকে, এই যত আচরণ শুনছেন, রাসলীলা, বস্ত্র হরণ আদি লীলা, হ্যাঁ, আর এটা একটি ভাব, সমস্ত ইন্দ্র দিয়ে গোপীরা সেবা করছে, তাই আমরা সবাই পারবো, কি স্ত্রী কি পুরুষ সবাই ভালোবাসা, বলছেন যে এই ভালোবাসার প্রকৃত অর্থ হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে প্রেম না। বলছেন যে আমাদের ভগবানকে আমরা ভজনা করি, কিন্তু বৃন্দাবনে ব্রজবাসীদের থেকে আমরা আলাদা কেন,
আমরা ভগবানের কাছে অনেক কিছু চাইছি, ওই ভালোবাসাটা কৈতব রহিত নয়, ওটাতে ভগবানের সঙ্গে বিনিময় হচ্ছে, ওটা ভালোবাসা নয়, ওটা হচ্ছে বিকৃত ভালোবাসা। ও ভালোবাসাতে মাধুর্য রসে প্রবেশ করা যায়। আমার শরীরে রোগ হচ্ছে, প্রভু আমার রোগ ভালো করে দাও, তাতেও মাধুর্য রস আস্বাদন করতে পারবো না, তো সহজ ব্যাপার নয়। প্রভু আমার ছেলেটা যেন পরীক্ষা ফার্স্ট হয়, আবার এদিকে ভগবানের কাছে প্রেম চাইছি, কখনোটা হবে না। আমার ছেলে মেয়ের জন্য ভালো ঘরে বিয়ে হয়, আমার অভাব অনটন দূর করে দাও, হবে, হয়তো না হবে, কিন্তু বৃন্দাবনের ভালো প্রবেশ করে। দেখো শুনতে খারাপ লাগবে, এসব আলোচনা করার ইচ্ছা হয় না, কিন্তু এখন গুরুদেবের ইচ্ছা দিয়ে আলোচনা করছি যে ব্রজের রসটা কি, সেই জায়গায় আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে, বারবার বারবার চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, কামনা থাক বা না থাক, গুরু কৃপাতে একমাত্র সম্ভব। কারণ আমরা সেই ললিতা সখীকে পেয়েছি, তার পরে পরে তার লীলাগুলি শুনলে তখন বুঝতে পারবেন যে আমাদের কামনা বাসনা থাকলেও আমরা গুরু ললিতাকে যদি ধরতে পারি, তার দয়াতে আমরা কিন্তু এই ভাব অবলম্বন করতে পারবো। এইটার জন্য আর দুঃখের কিছু নাই। হ্যাঁ, যাই হোক, এখন বলি, এই গোপীরা এখন কৃষ্ণকে দেখে, কৃষ্ণ আমাদেরকে বাড়ি ফিরছে, এখন তিনি বাঁশি করে আমাকে বাঁশি বাজিয়ে দেখেছেন, আবার তিনি আমাদেরকে চিনতে পারছেন না, বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। ঠিক আছে, বললেন যে এত ক্রূর ব্যক্তি, এত ফল ব্যক্তি, এত মানে এত পাপিষ্ট ব্যক্তি আর পৃথিবীতে বোধহয় নাই। আগে জানতাম এই খুব ভালো মানুষ, আমাদেরকে কত ভালোবাসে, কিন্তু এখন দেখছি আমাদেরকে ঠকাচ্ছে। তখন কি করলো, বললো যে শ্যাম সুন্দরকে আমরা প্রশ্ন করব, আর তার মাধ্যমে উত্তর জানবো, আর সেই উত্তরতে তাকেই আমরা জানাবো যে তুমি মূল দোষী, তুমি আমাদেরকে ঠকিয়েছো। এটা বোঝাচ্ছে। কি প্রশ্নগুলো দেখুন, কি গুরুতর প্রশ্ন, জীবন ধন্য হয়ে যাবে। কবিরা প্রশ্ন করছে কৃষ্ণ, বলছেন যে আচ্ছা সখা বলো তো, এই পৃথিবীতে 3 রকম ভালোবাসার মানুষ আছে, 3 রকম ভালোবাসার কথা পৃথিবীতে আমরা পাই। তোমার কাছে আমার প্রশ্ন, আমাদের আমাদের সমস্ত গোপীদের প্রশ্ন, প্রথম হচ্ছে ভালোবাসলে ভালোবাসে, ভালোবাসলে ভালোবাসে, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভালোবাসলেও ভালোবাসে, আবার না বাসলেও ভালোবাসে। প্রশ্নগুলো কিন্তু খেয়াল রাখবেন, আমি ধরবো পরে। হ্যাঁ, তৃতীয় নম্বর হচ্ছে ভালোবাসলেও ভালোবাসে না, আর না বাসলেও ভালোবাসে। আচ্ছা, এইগুলো কথা তুমি একটু আমাদের বুঝিয়ে বলো তো, এইগুলো আমাদের প্রশ্ন একটু বুঝিয়ে বলো। তখন বললেন, ও এই এই ভালোবাসার তোমরা সংজ্ঞাগুলো জানতে চাইছো তো? আচ্ছা, বেশ বেশ, আমি বুঝতে পেরেছি, তোমাদের অন্তরের ভাব বুঝতে পেরেছি। বেশ, আমি সেগুলো বলছি, তোমরা মন দিয়ে শোনো। এবার ভগবান বলছেন, উত্তরগুলো দিচ্ছে। প্রথম প্রশ্নটি কি? হ্যাঁ, বলছেন যে প্রথম হচ্ছে যে ভালোবাসলে ভালোবাসে। বলছেন এই যে ভালোবাসলে ভালোবাসে, তার মানে আমাদের এই সমাজে, মনে করুন আমি আপনাদেরকে ভালোবাসি, সেই বিনিময়ে আপনারাও আমাকে ভালোবাসেন। আমি যদি আপনাদেরকে ভালো না বাসি, তাহলে আপনারা আমাকে ভালোবাসবেন। মানে এটাকে বলা হচ্ছে ব্যবসায়িকা বুদ্ধি। ব্যবসায়িকা বুদ্ধিটা মানে কি? আপনি দোকানে কিছু অর্থ নিয়ে কিছু কিনতে গেলেন, আর সেখানে তার পরিবর্তে কিছু দ্রব্য ক্রয় করলেন, বুঝতে পারছেন? তাহলে এটা দেওয়া নেওয়া সম্পর্ক হয়ে গেল। হ্যাঁ, সেরকম মনে করুন আপনি কোন একজন ব্যক্তিকে ভালোবাসছেন, তার বিনিময়ে আপনাকে তো ভালোবাসলো, আপনি আমাকে ভালোবাসলেন, আমি আপনাকে ভালোবাসলাম। কিন্তু আপনি যদি আমাকে না ভালোবাসেন, আমি কিন্তু আপনাকে ভালোবাসবো না। তাই এইটা হচ্ছে কপট ভালোবাসা। এই ভালোবাসার কোনো অর্থ হয় না, এটাকে বলা হয় দেওয়া নেওয়া সম্পর্ক। এটাকে ব্যবসায়িক বুদ্ধি বলে, এই ভালোবাসাটাকে। এই কি এই ব্যবসা, এইটাকে বলা হয় ব্যবসায়িক বুদ্ধি। 1 নম্বর ভালোবাসার সংজ্ঞা। দ্বিতীয়টা কি?
ভালোবাসলেও ভালোবাসে, না বাসলেও ভালোবাসে। এখন এই দ্বিতীয় নম্বরে বলছে এই ভালোবাসাকে নিঃস্বার্থ ভালোবাসা বলা হয়। মনে করুন আমি আপনাকে ভালোবাসি না ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, তাহলে সেটা নিঃস্বার্থ ভালোবাসা হলো না? আমি আপনাকে ভালোবাসছি না কিন্তু আপনি আমাকে ভালোবাসেন, সেটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। তার একটা উদাহরণ দিচ্ছেন ভগবান, কি না বলছেন যে যেমন ধরুন এই ভালোবাসা হচ্ছে যেমন বাবা মা সন্তানকে ভালোবাসে, সেখানে কোনো স্বার্থ থাকে কি? কোনো স্বার্থ থাকে না। মা বাবা সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ থাকে? স্বার্থ থাকে না। এখন ছেলে যদি মা বাবাকে ভালোবাসে তবুও সেই মা বাবা ছেলেকে ভালোবাসবে, আর ছেলে যদি মা বাবাকে মারধরও করে বা শাসনও করে, ভালো যদি নাও বাসে, তবুও মা বাবা কিন্তু সেই ছেলেকে ভালোবাসে। তাহলে এটা দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো তো। হ্যাঁ, এখানে বলছে কি না ভালোবাসলেও ভালোবাসে, আবার ভালো না বাসলেও ভালোবাসে, এটাকে বলা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। আবার এখানে বলছে যে এই যে ভালোবাসার না চারটি উপাধি আছে, ভালোবাসার চারটি উপাধি, একটা হচ্ছে রূপ, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে ঐশ্বর্য, আর একটা হচ্ছে সম্বন্ধ। কেউ কেউ দেখবেন মানুষের রূপ দেখে ভালোবাসা, কেউ কেউ আবার মানুষের গুণ দেখে ভালোবাসে, কেউ কেউ আবার ঐশ্বর্য দেখে, অনেক টাকা পয়সা দ্বন্দ্ব দেখে ভালোবাসে, আবার কেউ কেউ আত্মীয়তা হেতু ভালোবাসে। এখানে এই যে 2 নম্বরে ভালোবাসার কথা সেটা বলছেন কিনা এই যে পুত্র মা বাবা সন্তানকে ভালোবাসতে কিসের জন্য? আত্মীয়তা হেতু। আত্মীয়তা মানে আত্মা সম্বন্ধ, নিজের আত্মা সম্বন্ধে। অর্থাৎ বলছেন যে এই ভালোবাসাটা যদিও নিঃস্বার্থ ভালোবাসা, কিন্তু এই ভালোবাসাটা উপাধিযুক্ত ভালোবাসা। অর্থাৎ এটা সঠিক ভালোবাসা হচ্ছে না, এখন সেই ভালোবাসায় আসে না। যদিও এই জগতে নিঃস্বার্থ ভালোবাসা, এটা খুব মন দিয়ে শুনবেন কথাটা, এ জগতে নিঃস্বার্থ ভালোবাসা। হ্যাঁ, মা বাবা এর বিনিময়ে কিছু চায় না, ছেলে মারধর করুক, ছেলে মা বাবাকে মা বাবা বলুক বা না বলুক, মা বাবা কিন্তু ছেলেকে ভালোবাসবেই, এর বিনিময়ে কিছু গ্রহণ করে না। কিন্তু কেন ভালোবাসছে? ওই মা বাবা তো অন্য ছেলে মেয়েদেরকে ওই রকম নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসতে না। কেন ছেলেকে ভালোবাসতে? না, নিজের গর্ভজাত সন্তান, নিজের রক্তের ছেলে, নিজের রক্তের জিনিসের, অর্থাৎ নিজেকে নিজে ভালোবাসতে, নিজের অংশকে ভালোবাসতে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? নিজের অংশকে মানে নিজেকেই ভালোবাসতে, বুঝতে পেরেছেন? নিজেকেই ভালোবাসতে এটা। তাহলে এই ভালোবাসাটা হচ্ছে উপাধিযুক্ত ভালোবাসা। বলছেন যে তাই বলছেন সন্তান অর্থাৎ নিজের অংশ, অর্থাৎ নিজেকেই ভালোবাসা হলো, এইটি হচ্ছে উপাধিযুক্ত ভালোবাসা। আর একটা ভালোবাসা আছে এর থেকে যেটা উচিত, এর উপরে যে ভালোবাসা সেইটা হচ্ছে উপাধি শূন্য ভালোবাসা। উপাধি শূন্য, কোনো উপাধি থাকবে না। অর্থাৎ সেখানে প্রেমাস্পদ যে ভালোবাসবে তার রূপও দেখবে না, গুণও দেখবে না, ঐশ্বর্য দেখবে না, আর কোনো আত্মীয়তার সম্বন্ধ দেখবে না। অর্থাৎ ভালোবাসতে হয় যেটা সূর্য সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, কেন ফুটছে তার কোনো উত্তর নেই। সাগর, নদী সাগরের দিকে ছুটে যায়, কেন ছুটে যায় তার কোনো উত্তর নাই। হ্যাঁ, সেরকম এই ভালোবাসাটা কাদের মধ্যে আছে? এই পৃথিবীতে সেই উপাধি শূন্য ভালোবাসা একমাত্র আছে সাধু ব্যক্তিদের, সাধু সন্ত। মানে এই সাধুদের কাছে কোনো আত্মীয়তা বা কোনো সম্বন্ধের বিচার নাই। অর্থাৎ কে আমার আত্মীয়, কে আমার রক্ত সম্পর্কের আত্মীয়,
এইসব তারা সাধুদের কাছে কোনো বিচার নাই? বললে যে তাদের স্বভাবই হলো ভালোবাসা। কেন না, সেই সাধুরা জানে যে প্রত্যেকটি হৃদয়ের মধ্যে সে গোবিন্দ বিরাজ করছে, ভগবান বিরাজ করছে। অর্থাৎ সেই ভগবানকে, হ্যাঁ, ভগবানকে উপলব্ধি করে সকলের মধ্যে সে ভগবানকে দেখার চেষ্টা করে। আর সেই সুবাদে প্রত্যেকটা জীবকে ভালোবাসে সেই ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য, ভগবত মুখী করবার জন্য, ভগবত ময় করবার জন্য, সেই ভগবত চৈতন্য সত্তা ফিরিয়ে নেওয়ার জন্য। ওই যে গুরুদেব কি বলতে লিখেছে যে আমাদের সঙ্গের উদ্দেশ্য হচ্ছে ভগবত চৈতন্য সত্তাতে সকলকে প্রবেশ করানো, অর্থাৎ ভগবত ভাবে প্রবেশ করানোই হচ্ছে আমাদের সঙ্গের মূল উদ্দেশ্য। সেই সুবাদে হ্যাঁ, সাধু সন্ত বৈষ্ণবগণ যারা সিদ্ধ মহাপুরুষ, যারা গুরু কৃপাশ্রিত, যারা গুরু কৃপা লাভ করেছে, তারা বারবার চেষ্টা করেন এই আমাদের মতো অধম ব্যক্তিকে কি করে গুরু গোবিন্দের চরণে নিয়ে যাওয়া যায়। কত কায়দা করে নিয়ে যায় তারা, কত কায়দা করে, ছলে বলে কৌশলে কত ভালোবেসে তারা নিয়ে যায়, সেটা আমরা বুঝতে পারি না। সেইটা সাধু সন্তদের একমাত্র কাজ। বলে তারা কিন্তু নিজেদের কোনো কিছু, হ্যাঁ, তারা নিজেদের কোনো স্বার্থ দেখে না, শুধু ভালোবাসতে হয়, ভালোবাসে। হ্যাঁ, এইটা হচ্ছে উপাধি শূন্য ভালোবাসা। ভগবান নিজে সেই উত্তর দিচ্ছে। আর 3 নম্বর ভালোবাসাটা কি? 3 নম্বরটা বলুন, 3 নম্বর। হ্যাঁ, ভালোবাসলেও ভালোবাসবো না, না বাসলেও। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝছেন? বুঝতে পারছেন তো সবাই? ওই জন্য ভয়ে তো মুখ তুলে চুমুল হয়ে গেছে। ধরবো তো বটেই, আমি এত কষ্ট করে বলবো। বলুন, একে একে বলুন এবারে। আমি এতক্ষণ বললাম, বলুন একে একে বলুন, কে কে বলবেন হাত তুলুন। আচ্ছা, আমাদের যে সকল মা বাবারা এখানে যুক্ত হয়েছেন ফোনের মাধ্যমে, তারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন হ্যাঁ কি না একবার বলুন আমাকে অন্তত পক্ষে। না। বুঝতে পারছেন? হ্যাঁ 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 বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ বলেছে, হ্যাঁ বলেছে, ঠিক আছে, পাওয়া যাচ্ছে, বেশ ঠিক আছে। আপনাদেরকে সামনাসামনি পেলে আবার ধরবো। জয়গুরু রাধেশ্যাম, আমিও আছি। জয়গুরু প্রণতি কৃষ্ণ, বলছি কৃষ্ণ। ভেলোর থেকে। হ্যাঁ প্রণতি প্রণতি বলছি ভেলোর থেকে। ও বাবা, ও বাবা বলছি, ও বাবা, ও বাবা, বাহ বাহ। জয়গুরু রাধেশ্যাম। আমাদের রাজস্থান বোন, হ্যাঁ, ওরা বলছে যুক্ত হয়েছে কোনো গান নাম শোনা, রাজস্থান নাম বন্ধু বন্ধ শোনা, যুক্ত হয়েছে ভেতরে আছে। হ্যাঁ, যেটা আমাদের চিকিৎসার জন্য গেছে, সেই সেই জন্য ওখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ, যাই হোক, বাহ, খুব ভালো লাগলো। বেশ, যাক, সব শুনতে পাওয়া যাচ্ছে, মনে ভাবে শ্রবণ কর। যাই হোক, হ্যাঁ, তাহলে দেখুন, ঠিক আছে। আচ্ছা, যে কেউ একজন আমাদেরকে প্রশ্নগুলো একটু বলুন তো, একজনের মুখ থেকে শুনি তাহলেই হবে। একবার বলুন। হ্যাঁ, ফোনে তোমরা তুমি তো বলেই দিলে, ফোনে একবার বলুন। ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে, আচ্ছা, যাও মাইকে দাও। আর একটা হচ্ছে ভালো না বাসলেও ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ, ভালো না বাসলেও ভালোবাসে, হ্যাঁ। ভালোবাসে। 2 নম্বর। আর 3 নম্বরটা আমি ঠিকমতো বুঝতে পারি না এখন, ওই জন্য বলতে পারলাম না। আচ্ছা, আপনার নামটা কি একবার বলে দিন তো। হ্যাঁ, নামটা, আপনার নামটা কি? অপর্ণা, জগবন্ধু দিদি। ও, আমাদের দিদি বলছেন, প্রিয় দিদি, আমাদের জগবন্ধুরা দিদি, মানে আমাদের দিদি। বাহ বাহ, ওই তো দুটো বলেছেন, আর একটা বুঝতে পারা যায়নি। ঠিক, আরেকটা হচ্ছে আপনার আরেকটা হয়তো আমি ঠিক মতো বলতে পারিনি। আমি যেটা শুনলাম বলি, ভালোবাসলেও ভালোবাসেন না, আবার ভালো না বাসলেও ভালোবাসেন না। না, জয়গুরু রাধেশ্যাম, আমি 3 নম্বরটা। এটা কে? আমি মন। হ্যাঁ,
শুক্লাদি। ও শুক্লাদি বলেছে আমাদের প্রিয় শুক্লাদি, বাহ বাহ বাহ, বেশ 3 নম্বর প্রশ্নটা বলে দিয়েছে, বাহ।